Is that also? করে দিই। জি, তো আজকের আমাদের যে ক্লাসটা বা আজকে আমাদের প্রথম ক্লাস, এই ক্লাসে বা আমাদের সাথে আপনাদের সাথে একটা পরিচয় হবে, কে কি গোল নিয়ে আসলে আমাদের এই কোর্সে জয়েন করেছেন সে বিষয়টি আমি জানবো। তারপরে আমাদের এই কোর্সে আমরা কি কি শেখানো হবে বা আমাদের মডিউলটা কেমন হবে বা এটি শিখে আপনি কি কি করতে পারবেন, তাহলে কি হবে আপনি আফটার অল একটাকে শুরু করার আগে মোটামুটি একটা ভালো প্রিপারেশন বা আপনি মাইন্ডসেট নিয়ে নিতে পারবেন। আর একটা কথা বলি শুরুতেই, সেটি হচ্ছে যে আমাদের কোর্সটি যেহেতু লাইভ কোর্স, এখানে আপনারা প্রচুর পরিমাণে প্রশ্ন করতে পারবেন। আর এই কথাটা দেখুন, আপনারা যারা জয়েন করেছেন এখানে সবাই টাকা পেমেন্ট করে কিন্তু আপনারা সবাই জয়েন করছেন, কোনো ফ্রি কিন্তু কোনো কোর্স না। এবং সেই সাথে আমি আগেও বলেছি, তো আগে বলাটা একরকম ছিল, এখনকার বলাটা কিন্তু অন্যরকম। কারণ আপনাদের সাথে যখন আমরা কথা বলেছি অনেকে জিজ্ঞাসা করেছেন ভাই আমরা কোর্সের পরে আমরা সাপোর্ট পাবো কি পাবো না। আমি কিন্তু তখন বলেছি আপনারা সাপোর্ট পাবেন ভর্তি হওয়ার আগে। নয়ন ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি ওকে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তো আমি বলেছি আপনারা সাপোর্ট পাবেন, সেটা ছিল ভর্তি হওয়ার বা অ্যাডমিশন নেওয়ার আগে। কিন্তু এখন অ্যাডমিশন নেওয়ার পরে ক্লাস শুরু হয়ে গেছে। এখন শুরুতে আপনাকে আমি বলছি যে আপনি বা আপনারা আছেন আমার কাছ থেকে ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। এবং এটা কোর্স শেষ হয়ে যাওয়া বা 2 মাসের কোর্স, সেটা 6 মাস পরে বা 1 বছর পরে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো কিছু জানার থাকে আমাদের রিলেটেড, আমার কাছ থেকে ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। আর একটা কথা সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আমি নিজে কিন্তু একজন ফ্রিল্যান্সার, আমার নিজের এজেন্সি আছে, আমার আপনাদের মতো সবারই পার্সোনাল লাইফও আমার আছে। হয়তোবা কি আমি সবসময় হয়তোবা আমাকে অনলাইনে 24 ঘন্টা অ্যাক্টিভ দেখবেন, বাট আমি হয়তোবা 24 ঘন্টার সাথে সাথে হয়তো সবসময় আমার মানে সাপোর্ট দেওয়া হয়তো সম্ভব হবে না। কিন্তু আপনাদেরকে আমি বলছি, যদি দেখেন যে আমি উত্তরটা দেই নাই, অনেক সময় দেখবেন যে আপনাদের মেসেজ আমি সিনই করব না। এর কারণ কি জানেন? আপনাদের মেসেজটা যখন আমি সিন করব না, আপনাদের মেসেজটা কিন্তু আমার মেসেঞ্জারের ওইখানে কিন্তু শো করবে যে আমিও নয়ন ভাইয়ের মেসেজ, ফারহান ভাইয়ের মেসেজ, সালমান ভাইয়ের মেসেজ, আমি কিন্তু কি আমি মেসেজটা সিন করিনি। তো আমি যদি সিন করে ফেলি এবং দেখা যাচ্ছে সাপোজ মনে করেন যে আমি বাইরে আছি, আমি বাসের মধ্যে, গাড়ির মধ্যে, বা আমি রাস্তায় আছি, বা আমি অফিসের বাইরে আছি, বা একটা মিটিংয়ে আছি, আপনার মেসেজটা আমি সিন করলাম। সিন করার পরে আপনারা জানেন যে নানান কাজের মধ্যে যখন থাকা হয় তখন ওই জিনিসটা ভুলে যাওয়া হয়, ভুলে যাই। দেখা যাচ্ছে উত্তরটা সেই সময় দেওয়া সম্ভব না। আপনি একটা প্রশ্ন করছেন, ওটার জন্য আমাকে রিসার্চ করে দেখে শুনে বুঝে হয়তো 10 লাইন লিখে আমাকে উত্তরটা দিতে হতো, বাট ওইটার সময় আমার নাই। কিন্তু মেসেজ যে আমি সিন করলাম, আমি কিন্তু সেটা কি করব, আমি কিন্তু ভুলে যাব। তো আপনার কাছে মনে হবে যে যে হচ্ছে যে মেসেজটা আমি সিন করে আপনাকে উত্তরটা দিলাম না, বাট এটা কিন্তু আসলে টেকনিক্যাল একটা প্রবলেমের কারণে কিন্তু আমার উত্তরটা দেওয়া হলো না। এই জন্য আমি সবসময় করি, যখন আমি টাইম পাই তখন আপনাদের মেসেজগুলো আমি সিন করব এবং সিন করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, সেটা ভয়েসে হোক আর লিখে হোক আর যেভাবেই হোক। আর একটা কথা সেটি হচ্ছে যে আপনারা সাপোজ মনে করেন যে এমন হয়ে যেতে পারে আমার সারাদিনে মানে মিনিমাম 50 থেকে 100টা টেক্সট আসে শুধুমাত্র আপনার মেসেঞ্জারে। সেক্ষেত্রে এমন হতে পারে যে আমি হয়তো বা কোনো দিন বাইরে আছি, বাইরে কোনো প্রোগ্রামে আছি, বা বাইরে ফ্যামিলি প্রোগ্রামে থাকতে পারি, আমাদের বিজনেস প্রোগ্রামে থাকতে পারি। সেক্ষেত্রে হতে পারে যে আমি হয়তো বা 4-5 ঘন্টা আপনার মেসেজটা আমি দেখি নাই এবং সেই মেসেজটা পেছনে চলে গেছে, বা আপনি দেখছেন যে 4-5 ঘন্টা হয়ে গেছে আমি কোনো রিপ্লাই দেই নাই। সেক্ষেত্রে আপনি আপনি আমাকে মেসেজ করবেন। এটা আমি আপনাকে বলছি, কারণ আপনারা অনেকে মনে করেন যে মেসেজ তো উনি দিছি, উনি সিন করে নাই, বাট যে ত্রুটিগুলো হয়ে থাকে, কারণ কি আপনার এই কথাগুলো কেন আজকে বলছি, কারণ হচ্ছে যে আপনাদের সাথে কি আমি নলেজ শেয়ার করব, এটি এটার আগে আমার সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনার সম্পর্কে আমার জানতে হবে। আপনি যদি আমার সম্পর্কে কোনো ভুল কনসেপ্ট বা আমাকে যদি আপনি না বোঝেন, তাহলে আমার ক্লাস করার প্যাটার্নটা আপনি বুঝবেন না, আমি কেমন সাপোর্ট দিই বা কিভাবে সাপোর্টটা নিবেন এই বিষয়গুলো কিন্তু আপনি বুঝবেন না। যখন আমাকে বুঝে যাবেন যে না
আলী ভাই এই মানুষটা এই টাইপের মানুষ, বা উনি এটা ওটা হতে পারে। যখন আমার সম্পর্কে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে, তখন আমি যা শেখাবো, আমি যা বোঝাবো, সেই বিষয়টি নিয়েও কিন্তু আপনার কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের লাইভ কোর্সগুলা আমরা এমনভাবে তৈরি করি যেখানে আমরা খুব বেশি স্টুডেন্ট নিই না। অনেকে এখানে আছেন যারা আমাদের কোর্সে এমন অনেক মানুষ জয়েন করেন যারা আপনাদের এই গ্রুপে থাকবে না, তারা শুধুমাত্র প্রতি ব্যাচে এরকম থাকে 4-5 জন করে থাকে, যে তারা শুধুমাত্র আমাদের এই লাইভ কোর্সগুলো তারা রেকর্ডেড ভার্সনটা তারা শুধুমাত্র নিয়ে নিবে, আপডেটটা নিয়ে সে হয়তো তার মতো করে তার সময় মতো হয়তোবা সে এটা কাভার করার চেষ্টা করবে। তো তারা জয়েন্টও এখানে করবে না হয়তোবা, কারণ আমাদের থেকে অনেক মানুষ থেকে যারা অলরেডি ভালো ফ্রিল্যান্সিং করছে, যারা একটা হয়তোবা কোনো নিজের কোনো এজেন্সি আছে বড়, তারাও অনেক সময় বা তাদের ম্যানেজারকেও তারা অ্যাড করে ফেলে যে আপনি এই কোর্সে আমার ম্যানেজারকে একটু অ্যাড করে নেন, উনি এই সার্ভিসটা দিবে। তো যাই হোক, তো আপনারা প্রথমে আমি যেই সাপোর্টের বা যে বিষয়টা বললাম, আপনারা আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। আমি কিভাবে সাপোর্ট দিই বা কিভাবে আপনারা আমার কাছ থেকে সাপোর্ট নেওয়ার জন্য আমাকে নক দিবেন, এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। আর একটা কথা বলি, সেটি হচ্ছে যে আপনারা সবসময় ট্রাই করবেন যে একটা টেক্সটে লিখে, একবারে একটা টেক্সটে লিখে আমাকে মেসেজ করা, ভাই আপনার সময় আছে বা নাই, এই জাতীয় মেসেজ দরকার নেই। কারণ আমার সময় থাকুক বা না থাকুক, আপনাকে তো আমার সাপোর্ট দিতে হবে, তাই না? তো আপনি আমাকে যদি বলেন হাই হ্যালো বলে বা সালাম দিয়ে বা যেটাই হোক বলে, আপনি একটা টেক্সটে লিখবেন যে ভাইয়া আমি এই সমস্যা আছি, বা আমি কেমন আছেন ভাই, আমি ভালো আছি, আমার এই প্রবলেমটা আছে, একটা টেক্সটে একটা কলমে আপনি এটা লিখে সুন্দর করে আমাকে পাঠাবেন। যখন আমি দেখব, তাহলে আমি ভালো আছির উত্তরটা দিয়েই আপনার শেষ হয়ে গেল না, কিন্তু আমি একবারে যখন দেখব আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি একবারে কিন্তু আমি দিয়ে দিতে পারবো। আমার কথা বুঝতে পেরেছেন? তো এই জিনিসটা সবসময় কিন্তু আপনারা করবেন। তো এটি হচ্ছে ছিল আমার সম্পর্কে বলা। তো আপনাদের সম্পর্কেও আমি জানবো। আজকের ক্লাসে নর্মালি শেখার মতো ওরকম কোনো আসলে প্র্যাকটিক্যাল কোনো ক্লাস হবে না, কিন্তু আমরা কোর্সে কি শিখবো, আপনারা কে কি গোল নিয়ে আগাচ্ছেন। যেমন নয়ন ভাই, উনি প্রফেশনালভাবে, ওনাকে আমি চিনি পার্সোনালি, উনি হচ্ছে যে ফ্রিল্যান্সিং কিন্তু উনি করছে। আরও অনেকেই কিন্তু, অনেককে আমি হয়তো বা চিনি, বাট আরও অনেকে আছে তারা কেন কাজ করছে বা কেন আসলে ইউটিউবিং মার্কেটিং শিখতে যাচ্ছে, তারা কি তার এজেন্সিকে প্রমোট করতে যাচ্ছে বা ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য কাজ করতে চাচ্ছে, না নিজে চ্যানেল গ্রো করতে চাচ্ছে, কে কেন চাচ্ছে, এই বিষয়গুলো জানবো। এবং এটি আমি সবসময় শুরুতেই এটা আমি নোট করে নিই, তাহলে আমার মাথায় থাকে যে এখানে যারা আছেন তারা কোন ক্যাটাগরির এবং আমাকে কি কি বিষয়গুলো কভার করতে হবে, এই বিষয়টা আমি আগেই নিশ্চিত হয়ে নিই। তো আমরা আমাদের যে কোর্সটি আছে, এই কোর্সটি উইকলি 2টা কোর্স, মানে 2টা ক্লাস হবে। এটা ডেটও আপনাদের সাথে কথা বলে আজকে মোটামুটি আমরা ফিক্সড করে নিব। সময়টা তো আসলে ফিক্সড, রাত 10টা থেকে শুরু হবে। কোন দিন হয়তো বা আপনার 11টা 15-20ও হইতে পারে, কোন দিন হয়তো বা 12টাও বেজে যেতে পারে, কারণ ক্লাসের উপর ডিপেন্ড করে। কিন্তু একটা কথা আপনাদের কাছে বলি, ইউটিউব বলেন বা যে কোনো প্ল্যাটফর্ম বলেন, যারা অলরেডি কোনো সফট স্কিল গেইন করে ফ্রিল্যান্সিং করছেন বা কোনো স্কিল আপনাদের আছে, বা কেউই হয়তো যে নতুন আছেন, একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু করেই কিন্তু সাথে সাথে রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। আপনাকে প্রথমে সেই জিনিসটা শিখতে হবে, শেখার পরে সেই বিষয়ে একটু এক্সপার্ট হতে হবে, দেন সেটাকে আপনার তৈরি করতে হবে। আমরা যারা কাজ করি, দীর্ঘদিন যাবৎ যা এখন কাজ করি, দেখুন যে আমি যে কোর্সগুলো করাই বা আমি যে ট্রেনিংগুলো করাই, এর মধ্যে বেশ কিছু রিজন আছে আমি কেন ট্রেনিং করাই, আমি কেন কাজ করি না, বা আমি কাজ করি কি করি না। ভাই আমি ইন্টারন্যাশনাল, ন্যাশনালি সার্ভিস দিই, লোকাল সার্ভিস দিই, নিজেরও চ্যানেল আছে, নিজেও ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি, নিজের ওয়েবসাইট আছে, সব কিছু কাজ করি, আবার শেখায়ও। কারণ এইটার কারণে কি হয় জানেন, এখানে নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে আমি আমার স্কিলকেও আমি ডেভেলপ করতে পারি, আপনাদের সাথে আমার কানেকশন তৈরি হয়, নতুন একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়, যেখানে যারা নতুন যারা আসবে তাদের সাথে একটা কানেকশন কিন্তু তৈরি হচ্ছে। তো আপনাদেরও কিন্তু তাই। তো এই জন্য আপনারা আমার সাথে কানেক্ট থাকবেন, ইনশাল্লাহ আমার কাছ থেকে একটা ভালো সাপোর্ট পাবেন। আমি আমার যে নলেজটা আছে প্রায় 10-12 বছরের এই ইউটিউব মার্কেটিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, হয়তো এর মধ্যে একটু ফেসবুকের নিয়ে কথা হতে পারে, হয়তো ইনস্টাগ্রাম নিয়ে কথা হতে পারে, হয়তো লিঙ্কডইন নিয়ে কথা হতে পারে। মানে আমি যেহেতু আসলে ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করি, যদি প্রয়োজন পড়ে বা উদাহরণস্বরূপ হইলেও আমি অন্যান্য বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু আপনাদের ডেডিকেশন থাকতে হবে।
অনলাইন থেকে ইনকাম করতে গেলে বা একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে গেলে অবশ্যই ডেডিকেশন থাকতে হবে। আজকে শুধুমাত্র আমরা 10-12 বছর যাবৎ এই আইটি সেক্টর বা অনলাইন সেক্টর নিয়ে কাজ করছি বিধায় আমি জানি না কোথা থেকে কিভাবে কেমন আসে। ভাই প্রতি মাসে নতুন প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসে, কারোর সাথে কাজ হয় বা কারোর সাথে কাজ হয় না। যাদেরকে পাওয়ার জন্য আমি কোনো মার্কেটিংই আমি করিনি, মানে এখন করি না। বাট এই যে 12 বছর আমার ক্যারিয়ার, এখান থেকে কিন্তু ভাই কারো না কারো রেফারেন্সে কোনো না কোনোভাবে আমাকে কিন্তু তারা ঠিকই খুঁজে বের করছে, তারা কিন্তু আমার কাছ থেকে ঠিকই সার্ভিস নিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনাদেরও তৈরি করতে হবে। আপনারা যারা মার্কেটিং করতে যাচ্ছেন বা ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছেন বা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, আপনাদের এই বিভিন্ন ধরনের ফানেলগুলো তৈরি করতে হবে। আপনি যদি ফানেল তৈরি করতে না পারেন, শুধুমাত্র ফাইবারের উপর বা আপওয়ার্কের উপর একটা প্ল্যাটফর্মের উপর যদি ডিপেন্ড করেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু একটা সময় কিন্তু আপনার জন্য স্কোপটা কিন্তু অনেক সংকীর্ণ হয়ে যাবে। এজন্য আপনাদেরকে আমি বলবো যে যতগুলো ফানেলকে আপনি কাজে লাগাতে পারেন ততগুলো ফানেলকে আপনি কাজে লাগান। কারণ আপনার বা আমার এখন কিন্তু ভাই লাইফটা কিন্তু, যদি আপনি 50-60 বছর বেঁচে থাকেন, দেখুন এখনও অনেকটা সময় কিন্তু ভাই পড়ে আছে সামনে কাজ করার সময়। তো এই জন্য বলবো যে সবাই স্কোপগুলোকে কাজে লাগান, ডেডিকেশন দেন। ইউটিউব বা অ্যাডসেন্সের মজাটা কিন্তু অন্যরকম। আপনি যদি একবার এটাকে যদি ভালো পজিশনে যদি নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অন্যান্য যত ইনকাম ছিল তার থেকে কিন্তু অনেক বেশি মজার কিন্তু এই অ্যাডসেন্সের ইনকামটা। সার্ভিসটাও কিন্তু অনেক মজার। আপনি সার্ভিসও দিতে পারবেন, সাথে কি আপনি ইনকাম করতে পারবেন, আপনার ব্র্যান্ডিংও কিন্তু আপনি করতে পারবেন, আপনার কোম্পানির ব্র্যান্ডিংও আপনি করতে পারবেন। তো আপনারা জানেন যে বর্তমানে কিন্তু এই ভিডিও মার্কেটিংটা কিন্তু বর্তমানে ব্যাপক আকারে সাড়া দিয়েছে। তো আপনি যদি ভিডিও মেক করতে পারেন ইউটিউবের জন্য, তাহলে ফেসবুকের জন্য পারবেন। আপনি যে কোনো কারণেই কিন্তু আপনি ভিডিও মেক করতে পারবেন। তো আপনাদের দিয়ে আমি কি কি করাবো, কি কি আপনারা করবেন সেটি কিন্তু থাকবে। আপনাদের দিয়ে আমি ভিডিওর আইডিয়া দিব, কি নিয়ে কাজ করা যেতে পারে এগুলা থাকবে। তারপরে থাকবে যে ভিডিও এডিটিং থাকবে। এডিটিংয়ের আগে থাকবে সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং। আপনারা কীভাবে স্ক্রিপ্টটা লিখবেন একটা ভিডিও তো তৈরি করতে গেলে, ওখানে আপনার শুরু থেকে, তো আমি স্ক্রিনটা আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা ওকে, যাচ্ছে। ঠিক আছে। তো আপনারা হচ্ছে যে জি কিভাবে স্ক্রিপ্ট লিখবেন একটা ভিডিও তৈরি করতে গেলে, বা ভিডিওর যে জান কিন্তু আসলে স্ক্রিপ্ট। আপনি যদি স্ক্রিপ্টটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিও এডিটিং বলেন, ভিডিওর কোয়ালিটি সব কিছুই কিন্তু ইমপ্রুভ হবে। আর যদি স্ক্রিপ্টটা ঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও এডিটিং বা অন্যান্য জিনিসগুলো কিন্তু খুব বেশি সুন্দর হবে না। তো আমরা স্ক্রিপ্টটা লেখার সময় আমরা কীভাবে কাজ করব, কোন বিষয়গুলো ফলো করব, এটা কিন্তু আমরা নর্মালি শিখব। তারপরে আমরা শিখব যে ভিডিওতে স্ক্রিপ্ট তো আমরা লিখলাম, স্ক্রিপ্ট লেখার পরে আমাদের কাজ থাকবে কি, আমাদের থাকবে ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং আমরা কীভাবে করব, এখানে আমরা প্রিমিয়ার প্রো দিয়ে শেখাবো না। আমরা শুরুতেই কিন্তু বলেছি আমরা প্রিমিয়ার প্রো না, বাট আমরা ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে আমাদের কাজ চলার মতো কিন্তু আমরা ভিডিও কিন্তু তৈরি করতে পারবো, আমরা তৈরি করব, আমরা ভিডিও এডিটিং করা শিখব। আপনাদের এই কাজগুলো কিন্তু করতে হবে। আপনাদের কিন্তু আমি ওয়ার্ক দিব যে আপনারা এটার উপরে আমাকে 5টি স্ক্রিপ্ট লিখে দেখান। আপনাদের কিন্তু সময় দিতে হবে এটার জন্য। আপনাদের এই কাজগুলো যদি আপনারা করেন, তাহলেই কিন্তু আপনি শিখতে পারবেন। প্র্যাকটিস না করলে কোনো দিন সম্ভব না, মুখে মুখে জীবনেও সম্ভব না। আমাদের সাথে অনেকেই এই যখন 9-10-এ পড়তাম, সে সময় ওই কয়েকটা বন্ধু ছিল, ওই খালি ভুল করতো, জ্যামিতিতে ভুল করতো। তখন স্যার বলতো কী ব্যাপার তোমার এই ভুল হয়? কয় স্যার পরীক্ষার সময় আমি ঠিক করে লিখবো না। তো সারা বছর যদি ওই এক ভুল যদি করে থাকে, তাহলে কি উনি কি আর পরীক্ষার সময়, স্যার বলছে তুমি পরীক্ষার সময় তুমি এটাই লিখে আসবা না। তো জিনিসটা কি, আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনাকে যদি বলি স্ক্রিপ্টটা আপনি লিখেন 5টা, আপনি যদি এখানে যদি সময়টা ব্যয় না করেন, তাহলে কিন্তু ভাই আপনি স্ক্রিপ্ট লেখা শিখবেন না। আপনাকে যদি বলি যে আপনি আমাকে 5টা এই ভিডিও হচ্ছে এডিট করে দেন, আমাকে এইভাবে 5টা ভিডিও আমাকে করে দেন, সেটি যদি আপনি না করেন, তাহলে কিন্তু ভাই ভিডিও এডিটিং কিন্তু আপনার আত্মস্থ হবে না। আপনাকে আমি বলবো যে ভাই ভয়েস ওভার করতে হবে। স্ক্রিপ্ট তো আপনি লিখবেন, তো ভয়েস ওভার করবেন না? ভয়েসকে আমি দিব? ভয়েস ওভার আপনাকে শিখতে হবে। আপনি পরবর্তীতে আপনি না করেন নিজে,
আপনার নিজের করার দরকার নাই ভয়েস ওভার, বাট আপনাকে শিখতে হবে। কারণ ভয়েস ওভার যখন করতে যাবেন তখন আসলে আপনি যখন ভয়েস ওভার নিজে করবেন তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার কেমন টাইপের ভয়েস দিতে হবে, নিউজের ক্যাটাগরিতে কেমন ভয়েস চলে, আপনি হচ্ছে যে যখন কোনো ইনফরমেটিভ কোনো বায়োগ্রাফিক টাইপের কোনো ভিডিও করবেন তখন কেমন ভয়েস চলে, এই বিষয়গুলো তো আপনাকে ধরতে হবে। সাউন্ড কোয়ালিটি কেমন, কোনটার জন্য ভয়েসের কোয়ালিটি কেমন আসছে বা আসছে না, এই জিনিসটা তো আপনাকে ধরতে হবে। আপনি যদি না ধরেন, আপনি যদি নিজে কাজ না করেন, কখনোই আপনি কিন্তু সেই কোয়ালিটিটা কিন্তু আপনি বুঝবেন না, আপনি ইনশিওর করতে পারবেন না। এটার জন্য আপনাদের আমরা ভয়েস ওভার করা শেখাবো, বা ভয়েস ওভারও আপনারা করবেন। এবং এটার জন্য কিন্তু ভাই খুব কিছু না, আপনারা মনে করেন যে অনেককে আপনারা দেখেন যে ভয়েস ওভার করছে, সেই স্টুডিও হাবি জাবি কত কিছু করে করছে, তাই না? বাট আলটিমেটলি কিন্তু আসলে ভয়েস ওভার করার জন্য যে এত স্টুডিও এমন কোনো কিছু লাগে না কিন্তু ভাই। আমি যে আপনারা হয়তো আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আমার ভয়েসটা কি জি ভাইয়া, খুব পরিষ্কার মানে শুনলাম। খুবই কি ভয়েস কি শুনতে কি পচা লাগছে নাকি খুব? না না, ক্লিয়ার, একদম ক্লিয়ার, আচ্ছা ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, এখন যদি আপনাদের একটু ক্যামেরাটা একটু অন করি। তো দেখুন, আমি যে মাইক্রোফোনটা দিয়ে, দেখতে পাচ্ছেন আমাকে? হয়তো বা পেছনে আলো তো এই জন্য আপনারা হয়তো বা এভাবে দেখতে পাবেন না খুব বেশি পরিষ্কার, বাট আমি যে মাইক্রোফোনটাতে কথা বলছি এই মাইক্রোফোনটা কিন্তু খুব বেশি দামি মাইক্রোফোন এমন কিন্তু না। তো আপনারা যারা অনেকেই মনে করেন যে আপনার পরিষ্কার কথা বা পরিষ্কার ভয়েস ওভারের জন্য আপনার কি অনেক হয়তো বা দামি একটা 20,000 টাকার একটা রোডের মাইক্রোফোন না হলে আপনি ভয়েস ওভার করতেই পারবেন না, বাট সেটি কিন্তু না। আপনাকে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে, কীভাবে কথা বললে আপনার ভয়েসটা সুন্দর আসবে, কোন ক্যাটাগরিতে বা কিভাবে আপনি মাইক্রোফোন চুজ করবেন, বা কত সহজে কম বাজেটে কাজ করা যায়, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আপনারা বা আমাদের কাছে যারা নর্মালি যারা শিখতে আসে বা যারা এজেন্সি নিয়ে যারা কাজ করাতে আসে, আমাদের যারা স্টুডেন্ট, আমি বললাম তো প্রায় 11,000 স্টুডেন্টের সাথে আমি কাজ করেছি, ক্লায়েন্টের সাথে কাজ করেছি, কয়েক হাজার ক্লায়েন্টের সাথে দেশি বিদেশি কাজ করেছি। তো এই বিষয়ে আমার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে এবং মানুষ সম্পর্কে আমি জানি। তো সবাই কি করে জানেন, আমার কাছ থেকে যখন আপনারা শিখতে চাবেন তখন আপনাদের বাজেটের অনেক সংকীর্ণতা চলে আসবে। ভাই আমার বাজেট নাই, একটু প্রাইস কম হইলে ভালো হয়, আমার জন্য এটা ভালো হয়, সব ভালো হয়, বাট কি জানেন, এমন জায়গায় যে এমন লোকের কাছ থেকে কিছু শিখবেন এবং আপনারা এমন অপ্রয়োজনীয় জায়গায় টাকাটা খরচ করবেন, আপনি আমার কাছ থেকে ভালো প্রাইজে বা আমার কাছ থেকে আপনি ডিসকাউন্ট দিয়ে শেখার চেষ্টা করতেছেন যে ভাই আমি এই কয়েক হাজার টাকা দিয়ে শিখবো বা আমার একটু কম নেন, বাট আপনি একটা মাইক্রোফোন কিনে আনছেন 20,000 টাকার বা 15,000 টাকার বা 10,000 টাকার একটা মাইক্রোফোন কিনে আনছেন, পরে দেখতেছেন যে আসলে মাইক্রোফোনের সাউন্ড ভালো আসে না, বা কি ওই সাউন্ডই আমার কাছে বললে আমি হয়তো আপনাকে 1,500 বা 2,000 টাকায় আমি আপনাকে হয়তো একটা ভালো সাজেস্ট করতে পারতাম। এই জন্য বলি যে অপ্রয়োজনীয়ভাবে টাকা খরচ করা যাবে না, যেখানে প্রকৃত করলে আপনার লাভ হয় সেই জায়গাটা আপনাদের করতে হবে। এই জিনিসগুলো আপনাদের বুঝে করতে হবে। অবুঝে আমরা কি করি, বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় জায়গায় আমরা খরচ করে ফেলি। তো আমরা চাইবো না, আমি চাইবো না যে আপনাদের অপ্রয়োজনীয় কোনো জায়গায় খরচ হোক, অপ্রয়োজনীয় কোথাও আপনার সময়টা ব্যয় হোক বা নষ্ট হোক, এই জিনিসটা আমি চাইবো না। আপনাদের কিন্তু এটা আমি মাথায় বললাম এবং আমার মাথায় এটা থাকবে যে আপনাদের কোনো লস হোক এই জিনিসটা না। এবং অনলাইনে ইনকাম করা খুবই ইজি, বাট সেই লেভেলে আপনাকে যেতে হবে, বুঝতে পেরেছেন? সেই লেভেলটাই আপনাকে যেতে হবে, দেন ইজি। আপনি যদি আজকে ওই শেখ হাসিনার যদি আত্মীয় হইতেন তাহলে আপনার জন্য আজকে এমপি মন্ত্রী হওয়া ইজি হয়ে যাইতো। দেখুন মানুষ কিন্তু আপনি একই, বাট কি একটা স্টেজে যাইতে হয়, একটা মানুষের সাথে রিলেট করতে হয়, তাই না? তো ঠিক একইভাবে একটা প্ল্যাটফর্ম দরকার হয়। তো আপনি যখন একটা প্ল্যাটফর্ম যখন আপনি তৈরি করতে পারবেন, একটা স্টেজ যখন যাবেন, তখন দেখবেন যে আপনার জন্য এই জিনিসটা অনেক ইজি হয়ে যাচ্ছে। তো এইখানে আমরা যা যা কথা বললাম, এখন পর্যন্ত যা যা বললাম, আপনি স্ক্রিপ্ট লিখে ইনকাম করতে পারবেন, শুধুমাত্র স্ক্রিপ্ট লিখে ইনকাম করতে পারবেন। একজনের জন্য একটা স্ক্রিপ্ট লিখে দিবেন, একজনের জন্য একটা স্টোরি লিখে দিবেন। আজকে সাপোজ মনে করেন যে আপনি ঢাকা নিয়ে আপনি স্টোরি করবেন একটা, তো দেখুন এই শুধুমাত্র ঢাকা নিয়ে স্টোরি করে ভাই আপনি কারোর কাছ থেকে হয়তো 3 থেকে 5,000 টাকা আপনি নিতে পারবেন, যে আমি একটা সুন্দর স্ক্রিপ্ট লিখে দিব ঢাকা সম্পর্কে, অ্যাবাউট ঢাকা। ভাই স্ক্রিপ্ট লিখে কি ইনকাম করা যায় না? করা যায়। আপনি
ভয়েস ওভার করে শুধুমাত্র একটা ভয়েস ওভার, ভাই জানেন ভয়েস ওভারের একটা ভয়েস ওভার করে হচ্ছে যে পার সেকেন্ড হিসেবে পার মিনিট হিসেবে এখানে কাউন্ট হয়। ভয়েস ওভার কিন্তু ভাই মিনিট সেকেন্ড হিসেবে কাউন্ট হয়, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এরকম করে একটা ভিডিওর জন্য কিন্তু তারা 1 সেকেন্ড ভিডিওর জন্য তারা 400 থেকে 800 টাকা নিয়ে থাকে। যারা খুব এক্সপার্ট তারা 1000 টাকা নিয়ে থাকে ভয়েস ওভারের জন্য। তো এই 800 টাকা বা 600 টাকা নেয় 1 সেকেন্ডের জন্য। তো ভাই 20, 25, 30 সেকেন্ডের নিচে তো কোনো কিছু হয় না। কিন্তু এই ভয়েস ওভার করেও কিন্তু শুধুমাত্র একজনের ক্যারিয়ার করা সম্ভব। আমরা দেখাবো আপনাদের, অনেকেই আছে আমাদের ইন্ডাস্ট্রিতে পরিচিত যারা শুধুমাত্র এই পার্ট টু পার্ট করে করে তারা ইনকাম করে, শুধুমাত্র এই ছোট্ট একটা পার্ট। তো আমাদের তো জানতে হবে, আমাদের সেই জায়গাটায় যাইতে হবে, তাহলে না আপনি সেটা নিয়ে আপনি ইনকাম করতে পারবেন, সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। গেল 2টা। এরপরে কি ভিডিও এডিটিং, আপনি ভিডিও এডিটিং করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। শুধুমাত্র আপনার কিছুই করতে হবে, আপনি শুধুমাত্র ভিডিও এডিটিং করবেন। তো সেই কাজটুকু তো আপনাকে জানতে হবে। আমরা থাম্বনেল মেক করা শেখাবো, আমরা চ্যানেল ক্রিয়েশন করা শেখাবো, চ্যানেল অপটিমাইজেশন করা শেখাবো। প্রতিটা পার্ট এই সব কিছু মিলিয়ে আপনি আপনার জন্য যেমন কাজ করতে পারেন, আবার কি এই প্রতিটা পার্টকে যদি আপনি সেইভাবে প্রেজেন্ট করতে পারেন, সেভাবে যদি আপনার ব্র্যান্ডিং করতে পারেন, তাহলে এই সমস্ত কিছু আলাদা আলাদাভাবে করেও আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। বাট সেটা তো আপনাকে জানতে হবে। আপনার মাথায় মধ্যে রয়েছেই যে আমি ইউটিউব দিয়ে আমি শুধুমাত্র ইনকাম করবো অ্যাডসেন্সের মাধ্যমে। বাট আপনি সব শিখছেন, আপনার স্ক্রিপ্ট লেখার স্কিল আছে, ভয়েস ওভারের স্কিল আছে, ভিডিও এডিটিংয়ের স্কিল আছে, বাট আপনি ধরে আছেন শুধুমাত্র ওই একটা স্কিল নিয়ে পড়ে আছেন যে আমি ভিডিও এডিট করে মনিটাইজ করে ইনকাম করবো। ভাই এইভাবে করলে তো ভাই পৃথিবী অনেক দূরে। বাট আপনার যতটুকু স্কিল আছে সেটাকে আপনি যদি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, তাহলে সেটি দিয়েই বা ওইখান থেকে ইনকাম জেনারেট করা পসিবল। আমার কথা কি বুঝতে পেরেছেন আমি কিভাবে কি বলতে যাচ্ছি? জি স্যার, হ্যাঁ। জি। তো আমরা যেভাবে মনে করেছি বা যেভাবে আপনারা দেখছেন, আলটিমেটলি জিনিসটা কিন্তু এরকম না। আমাদের যদি স্কোপ থাকে ছোট্ট একটা স্কিল থেকে ইনকাম জেনারেট করা, তো আপনারা যারা কাজ করতে চান বা যারা কাজ করেন, আপনাদের প্রোফাইল দেখে আপনাদের কাজ কোথায় আসবে? আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন, আমি তো ভাই কোনো পেইড মার্কেটিং করি না। আমাদের স্টুডেন্টের জন্য আমি কিন্তু পেইড কোনো মার্কেটিং করি না। আমি লাইভ ব্যাচের জন্য আমি কোনো পেইড মার্কেটিং করি না। অন্যান্য ইনস্টিটিউটে যারা আছে তারা তাদের মতো করে করে। তো আপনারা যারা আমার সাথে অ্যাড হয়েছেন, তারা কিভাবে অ্যাড হয়েছেন বলুন তো? আমার ফেসবুকের মাধ্যমে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা আমাকে চেনেন, আমার সাথে অ্যাড হয়েছেন, আমার কাছে কিন্তু কাজ আসে, আমার সম্পর্কে মানুষের ট্রাস্ট গেইন হয়েছে। বাট আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক প্রোফাইল, আপনারা কি করেন জানেন? আপনারা শাই ফিল করেন, আপনারা লজ্জা পান যে আমি আসলে এই কাজ করি, ইউটিউবিং করব, আমি ডিজিটাল মার্কেটিং করব, আমি আসলে ফেসবুকে এটা পোস্ট করব, আমি এইটাই কাজ করি। এই রকম হিসাব নিকাশ ভাই আপনাদের। ভাই নর্মালি এই এই ছোট্ট কাজ করে ভাই আমরা মাসে লাখ টাকা ইনকাম জেনারেট করি। তো আপনারা অনেকে যারা চাকরি বাকরি করেন বা আপনার ফ্রেন্ড লিস্টে যারা চাকরি বাকরি আছে, ভাই আপনি দেখেন তো একবার আপনার কয়টা ফেসবুক ফ্রেন্ড যাদের মাসে লাখ টাকা ইনকাম করে বা 50,000 টাকা ইনকাম করে? সে তো ধুমায় পোস্ট দেয় যে আমি অমুক কোম্পানিতে চাকরি করি, আমি অমুক গ্রুপে চাকরি করি, বেতন পাই কিন্তু ভাই 30,000, 35,000, 40,000, 50,000 টাকা। যাই হোক, কয়টা ফ্রেন্ড আছে ফেসবুকে যারা 50,000 টাকা বেতনের চাকরি করে? কয়টা বন্ধু আছে ফেসবুকে যারা হচ্ছে বিজনেস করে 50,000 টাকা, 1 লাখ টাকা মাসে ইনকাম করে? বাট তারা যদি তাদের জিনিসটা যদি দিতে পারে, বাট আপনি যখন পোস্ট করছেন না, আপনি নিজের অবস্থান থেকে নিজে পিছিয়ে আছেন, নিজে পিছিয়ে থাকছেন কে কি মনে করবে বলে। যারা চাকরি করছে তারা জানেন যে আসলে পরের চাকরি মানে কি, আপনারা খুব ভালো করে জানেন, বা যারা চাকরি করে তাদের থেকে আপনি একটু জেনে নিন। তো সেখানে আপনারা যে কাজ করছেন, আপনাদের যে ব্র্যান্ডিং, আপনি যে শিখছেন আমার কাছ থেকে, কোনোদিন বলবেন, কোনোদিন কারোর কাছে বলছেন যে আমি বা আপনাদের পোস্ট আমি তো দেখতে পাবো না যে আজকে যে আপনারা ক্লাস করছেন এটি শিখে এটার একটা স্ক্রিনশট দিয়ে আপনারা পোস্ট করছেন যে আমি ডিজিটাল মার্কেটার বা ইউটিউব এক্সপার্ট এই চালি ভাইয়ের কাছ থেকে আমি এই কাজটা শিখছি, আমি ক্লাস করছি। তখন যখন আপনি ক্লাস করছেন, এটা যখন আপনি দিতে পারবেন, তার মানে কি আপনার ফ্রেন্ডরা কিন্তু যখন জানবে যে আপনি কাজ শিখছেন, 6 মাস পর যদি আপনি বলেন যে এটার আমি সার্ভিস দিই, তারা কিন্তু ট্রাস্ট করবে যে ও তো শিখছিল, আসলেই তো উনি শিখছিল, তার মানে কি ও এই বিষয়ে একটু জানে। কিন্তু আপনি হঠাৎ করে যদি দেন, তখন বলবে যে ভাই তুমি কোত্থেকে আসলা, ভাই তুমি কীভাবে হঠাৎ করে তুমি কীভাবে শিখে গেলে তুমি? তো আপনি যখন একটা ইউনিভার্সিটিতে একটা মানুষ ভর্তি হয়, তখন না বোঝে যে এই লোকটা শিক্ষিত, একটা সার্টিফিকেট দেখলে না বোঝে এই লোক শিক্ষিত,
পড়াশোনা করছে, কিছু জানে, বাট এটার মাধ্যমে আপনার নিজেরও ব্র্যান্ডিং হবে, আপনার পরিচিতিও আসবে। নর্মালি লোকাল সার্ভিস দিয়ে ভাই একটা ভালো অ্যামাউন্ট ইনকাম জেনারেট করা যায়। আমাদের লোকাল এক ক্লায়েন্ট আছে আমাদের এলাকায়, উনি ফেসবুকের মাধ্যমে আমাকে পরিচিত, উনি প্রতি মাসে আমাকে 20 থেকে 25,000 টাকার কাজ দেয়। প্রতি মাসে উনি 20 থেকে 25,000 টাকার উনি আমাকে কাজ দেন, লোকাল ক্লায়েন্ট। বাট উনি আমাকে কীভাবে পাইছে জানেন? ফেসবুকের মাধ্যমে দেখে, আমার অ্যাক্টিভিটিগুলো দেখে যে আমি এই ধরনের সার্ভিস দিই বা এই ধরনের আমি কাজ করি, উনি দেখে। তো আপনি কিভাবে কাজ পাবেন বলেন? আমি তো আপনাদের সেই কাজগুলোই শেখাবো যেগুলো করে আমি ইনকাম জেনারেট করি, বাট আপনি তো, আপনার কাছে কেউ আসবে না। কারণ কি জানেন? আপনারা ফেসবুকে একটা পোস্টও দেন না যে ভাই আপনি এই কাজ করি, লজ্জা পান। এই জিনিসগুলো ভাই নর্মালি আপনাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, দেন আপনি এখান থেকে গ্রো করতে পারবেন। তো এটা ছিল সামগ্রিক কথা, আমরা কীভাবে গ্রো করব। আমরা নর্মালি শুধুমাত্র মানুষের লাখ টাকা ইনকাম দেখি, আমরা পিছনে সিলভার প্লে বাটন দেখি, আমরা বিভিন্ন সভা সেমিনারে যাচ্ছে, অমুক 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 রেপুটেশন, তার লাইফস্টাইল দেখি, এ পর্যন্ত দেখি। বাট সে কীভাবে গ্রো করছে, সে কীভাবে এগিয়ে আসছে, এই জিনিসটা কিন্তু নর্মালি আমরা দেখি না। এই জিনিসটাই ভাই সবার আগে দেখার দরকার। কারণ আজকের এই কথাগুলো আর হয়তো দ্বিতীয় দিন আমরা কথা বলবো না, বাট লাইফের গোল সেট করা, আগানো, লাইফস্টাইল চেঞ্জ করা, এই জিনিসগুলো কিন্তু ভাই আমাদের জানতে হবে। আপনি আমার কাছ থেকে এই জন্যই শিখছেন, কারণ আমি 10 বছর থেকে প্রায় 12 বছর আমি এই অনলাইন আইটি সেক্টরে কাজ করি, এবং আমরা যখন শুরু করি ভাই তখন রেপুটেশন ছিল না। আজকে তো আপনি বলতে পারেন আপনি ফ্রিল্যান্সার, বললে মানুষ একটা একটু হইলেও বোঝে যে ভালো কি মন্দ, বাট আমরা আজকের এই পজিশন তৈরি করতে আমাদের ভাই এফোর্ট দিতে হয়েছে। তো এই জন্যই বলছি যে আপনারা শুধুমাত্রই উড়া স্বপ্ন দেখবেন না, আপনাকে এই জিনিসটাকে গ্রো করে নিয়ে যেতে হবে, সামনে নিয়ে যেতে হবে। আপনারা যাই করেন না কেন এই জিনিসগুলোকে সামনে গ্রো করে নিয়ে যেতে হবে। আমরা যেভাবে নিয়ে যাই, দেখুন আজকে আমি ফ্রিল্যান্সিং আরও 50 মানে বাংলাদেশের 6 লাখ 7 লাখ লোক ফ্রিল্যান্সার বা আইটি সেক্টরে কাজ করে। ভাই দেখুন তো 100 জন পপুলার বা 200 জন পপুলার লিস্ট করুন তো, যে বাংলাদেশে আইটি সেক্টরে 100 জনের বা 200 জনের যারা জনপ্রিয় বা পপুলার যারা আছে এদের একটা লিস্ট করুন, যে সেখানে ভাই দেখবেন যে আমার নামটা হয়তো বা আসবে, আরও পরিচিত 10 জনের নাম হয়তো বা আসবে। বাট বাকি 7 লাখ মানুষ কোথায়? তারাও তো ভাই কাজ করছে। আবার এই 200 জনের মধ্যে দেখুন অনেকে ইনকাম ভালো করছে, অনেকের রেপুটেশন ভালো, অনেকে গ্রো ভালো। একটা ইউনিভার্সিটিতে, আমি ঢাকা ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, অনেক পাবলিক ইউনিভার্সিটি, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি, অনেক বড় প্রোগ্রামে, অনেক বড় জায়গায়, যেখানে অনেক মন্ত্রী, মিনিস্টার, সচিব, অনেক বড় স্পেসে যায় ভাই আমি কিন্তু কথা বলার সুযোগ হয়েছে। কেন আমাকে ইনভাইট করে? কারণ আমি সামগ্রিকভাবে গ্রো করেছি, সামগ্রিকভাবে আমার রেপুটেশনটাকে আমি ধরে রেখেছি বা রেপুটেশন গ্রো করেছি, এই জন্যই কিন্তু ভাই আমাকে ডাকে। তো শুধুমাত্র টাকা ইনকাম করা, এই একটা হিসাব নিকাশ করে কিন্তু ভাই সব কিছু করলে চলবে না। আমি চাই আপনারা রেপুটেশনের সাথে নিজের ক্যারিয়ারকে আসলে গ্রো করেন, নিজের বিজনেসকে গ্রো করেন, আমাদের সাথে আসেন, চলেন। আমরা যারা আইটি ইন্ডাস্ট্রিতে যারা টপ যে 10টা কোম্পানি আছে, আমি যখন ঢাকায় থাকি বা যাই, আপনি আমার সাথে চলেন, বলেন আমি আসলে দেখা করেন, ভাই চলেন যাই, কোথায় যাবেন, দেখবেন যে আমি কিন্তু একবার ইজিলি কিন্তু আপনাকে মুভ করাই দিতে পারতেছি। কিন্তু তো এই নেটওয়ার্কিং যদি আপনি তৈরি না করতে পারেন ভাই, আপনি কাজ কিভাবে পাবেন? আপনি যে শুধুমাত্র ফাইবার অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন, ভাই সবাই কিন্তু ভাই ফাইবার অ্যাকাউন্টে কাজ পাচ্ছে না, সবাই কিন্তু লিঙ্কডিনে কাজ পাচ্ছে না, সবাই কিন্তু ইনস্টাগ্রামে পাচ্ছে না। আবার কি, কেউ ফাইবারে পাচ্ছে না, কেউ লিঙ্কডিনে পাচ্ছে, কেউ লিঙ্কডিনে পাচ্ছে না, কেউ ইনস্টাগ্রামে পাচ্ছে, কেউ লোকাল মার্কেটে পাচ্ছে, কেউ নিজের প্রোডাকশন পাচ্ছে। তো এই জিনিসগুলা, তো এই যে আমাকে যে বললাম আমাদের লোকাল এক ভাই আমাকে প্রায় 20 থেকে 25,000 টাকা পার মান্থলি আমাকে কাজ দিয়ে থাকেন। তো এই কাজগুলো উনি তো এজেন্সি বেস কাজ করছে, ওনার কাজগুলো আমাকে দিচ্ছে, আবার আমি আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছি। কিন্তু আমি কিন্তু ভাই নিজে কাজ করছি না, কিন্তু আমার কাজ কিন্তু আরেকজন করে দিচ্ছে। তো এই নেটওয়ার্কিংটা যদি আপনি তৈরি না করতে পারেন, তাহলে ভাই এই ডিজিটাল মার্কেটিং, ওই ফ্রিল্যান্সিং শুধুমাত্র ওই এক ইউটিউবিং করে বা এক গ্রাফিক্স করে ভাই, ওইটা ভাই আসলে নর্মাল লাইফ কতটুকু আপনি করতে পারবেন, কতদিন করতে পারবেন, এটা কিন্তু নিশ্চয়তা নেই। বাট আপনাকে ভাবতে হবে বড়, ভাবনা চিন্তা করতে হয় বড়, ভালো চিন্তা ভাবনা করেন, দেখবেন যে ভালো কিছু করতে পারবেন। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। এই বকবক করা আমার মনের স্যাটিসফ্যাকশন, যে আপনারা কোনদিন আমাকে বলতে পারবেন যে আলী ভাই আপনার কাছে শিখেছি, আপনি আসলে আমাকে সঠিক কথাগুলো বলেন নাই। এই কথাগুলো যেন আপনারা আমরা না বলতে পারেন, কারণ আজকে না হলেও 2 বছর পরে, 5 বছর পরে আপনারা ঠিক বুঝতে পারবেন যে, বা যখন গ্রো করবেন তখন বুঝতে পারবেন যে আসলে গ্রোটা এমনি এমনি হয় না, গ্রো করতে হয়। তো এটাই ছিল। তো আমি আজকে কোর্স মডিউলে যাব, যে আমরা আলটিমেটলি এই কোর্স থেকে আমরা কী কী শিখবো এইটি, তারপরে আপনাদের সাথে সবার সাথে পরিচিত হব এক এক করে। আমি আমার শেষটা করে নিয়ে দেন আপনাদের সাথে পরিচিত হব এবং লাস্টে আপনাদের সাথে কথা বলবো।
তো স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে ক্লিয়ার। জি জি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আমাদের এই কোর্সটা হচ্ছে, ভাইয়া রেকর্ড হচ্ছে কি? জি ভাই রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। তো মনে করা দিবেন মাঝে মাঝে ভাই, হ্যাঁ? আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমি কথা বলে যাচ্ছি আপনারা শুনতেছেন না, আপনারা একটু নক টক দিবেন, হ্যাঁ? বা কথা বলবেন মাঝে আচ্ছা মাঝে। ভাইয়া, না মানে কেন বললাম, আমাদের তো আবার ইলেকট্রিসিটি সমস্যা জি 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 ভাই, এটা করে, এটা হুট করে ভাই হবে ইলেকট্রিসিটি সামনে। চলে গেলে। হুম হুম। জি জি, এটা শুরু হচ্ছে আর কি, পরবর্তী রেকর্ডটা দেখতে পারবো, তাই জি আর কি এটা access করা। সামনে সবারই। আমি আজকে ক্লাস নেওয়ার আগে আমি দেখছি যে আসলে আমার ফোনের মেগাবাইট কতটুকু আছে, কারণ আপনার আহ, ঝড় বৃষ্টি যে কোনো সময় সামনে উঠে আসতে পারে, ইলেকট্রিসিটি চলে যেতে পারে, বাট আমাকে তো কন্টিনিউ ক্লাসটা শেষ করতে হবে, আবার হচ্ছে যে আপনাদের রেকর্ডটাও দিতে হবে, এই জন্য আমি কিন্তু আগে এটা কিন্তু আগে দেখে নিছি। তো আপনারা একটু মনে করাই দিবেন, অনেক সময় দেখবেন যে আমার মনে থাকবে না কিন্তু রেকর্ডটা অন, তো একবার মনে করাই দিলে ভাই কোনো দোষের নাই কিন্তু, হ্যাঁ? তো আমরা সবাই ফ্রেন্ডলি নলেজ শেয়ার করব। আপনাদের কোনো জিনিস জানার থাকলে অবশ্যই আপনাদের আমাকে প্রশ্ন করবেন যে ভাই এই জিনিসটা কীভাবে কী করতে হবে কি না কি, এই জন্য ওগুলো অবশ্যই বলবেন। তো আমাদের এই কোর্সের নাম হচ্ছে মেক মানি অন ইউটিউব মার্কেটিং। আমরা কীভাবে ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। তো এই ইউটিউব থেকে আমরা বেশ কয়েকটা ভাবে ইনকাম জেনারেট করতে পারবো বা করা যায়। সেটি হচ্ছে যে 1 নম্বর হচ্ছে সবথেকে জনপ্রিয় যে মাধ্যমটা, সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও মেক করে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম জেনারেট করা। আমরা এই বিষয়টি আমরা শিখব, জনপ্রিয় মাধ্যম, তো এটাই আমরা সময় দিব অবশ্যই সবথেকে বেশি। কীভাবে মনিটাইজ করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আর এই মনিটাইজ করে যদি আপনি ইনকাম জেনারেট করতে পারেন বা কী কী ধাপগুলো আছে এটি যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি যদি আপনার চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারেন, আপনি যদি আপনার চ্যানেলকে অপটিমাইজ করতে পারেন, আপনি যদি আপনার চ্যানেলের ভিডিওকে এসইও করতে পারেন, তাহলে আপনি আপনার ক্লায়েন্টের জন্যও কিন্তু সেটি করতে পারবেন। তার মানে আপনি এই কোর্সে শিখে আপনি ফাইবারে বা লোকাল মার্কেট প্লেসে বা মার্কেট প্লেস বা লোকাল মার্কেট প্লেসে আপনি কি করতে পারবেন, ফ্রিল্যান্সিং হিসেবে একজন ফ্রিল্যান্সার হিসেবে সার্ভিস সেল করতে পারবেন। 2, আপনি নিজের কোম্পানি বা নিজের যে ব্র্যান্ডিংটা সেটি আপনি করতে পারবেন। কিভাবে ব্র্যান্ডিং করে? আপনারা দেখবেন যে ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে বা শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে এই কোভিডের পর থেকে এখন পর্যন্ত প্রচুর মানুষ শুধুমাত্র এই ভিডিও মেক করে তারা আজকে সেলিব্রিটি হওয়ার পরে তারা বিভিন্ন স্পন্সর পাচ্ছে, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে ফেস ভ্যালু গেন করছে, তারা নাটক মিডিয়া সব কিছু কিন্তু তারা গেন করতে পারছে, এবং তাদের কোম্পানির প্রচার প্রমোশন সব কিছু কিন্তু করছে। তো অনলাইনটাকে আসলে আপনি কীভাবে ইউজ করবেন, আপনি শেখার পরে আপনি আপনার মতো করে ইউজ করতে হবে। তো এটির মাধ্যমে আমরা কি করতে পারবো, নিজের প্রমোশন বা কোম্পানির প্রমোশন বা ব্র্যান্ডিং আমরা করতে পারবো। আপনি যদি একটা চ্যানেল ভালো করে আপনি দাঁড় করাতে পারেন, আপনি যদি গেইন করতে পারেন, আপনি চ্যানেলকে যদি রেপুটেশনের সাথে যদি একটু গেইন করতে পারেন, আমরা 5 থেকে 10,000 সাবস্ক্রাইবার হলেই আপনি সেখানে কি করতে পারবেন, আপনি স্পন্সরের মাধ্যমে ইনকাম করতে পারবেন। মনিটাইজের থেকে অনেক গুণ বেশি ইনকাম হয় স্পন্সরের মাধ্যমে। তো আমরা স্পন্সরের মাধ্যমে কীভাবে ইনকাম করা যায়, কী কী বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা জানবো। আর একটা জিনিস কি, আপনি চাইলে নিজের প্রোডাক্ট বা নিজের যে এই যে সাপোজ মনে করেন যে আমার যে কোর্সটা আমি এই জাতীয় এই ভিডিওটা যদি সাপোজ মনে করেন যে আমি ইউটিউবে প্রমোশন মানে ছেড়ে দিলাম, পাবলিশ করলাম, তখন কেউ যদি শিখতে চায় যে ইউটিউবের থেকে কীভাবে ইনকাম করতে পারবো, তাহলে আর দেখা যাচ্ছে আমার এই ভিডিওটা র্যাঙ্ক করলো, তারা কিন্তু ঠিকই আমার কাছে এসে আমার কোর্সটা কিন্তু তারা হয়তো বা ভর্তি হতে চাবে। বা আমি যদি কোনো প্রোডাক্টের রিভিউ করি এবং সেই প্রোডাক্টটা সাপোজ মনে করেন যে আমি দেখুন তো অনেকে কিন্তু এই যে আনবক্সিং করে, তাই না, বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করে থাকে, বিভিন্ন প্রোডাক্টের আনবক্সিং করে থাকে, রিভিউ করে থাকে। ভাই আপনি যদি একটা ভালো ট্রাফিক সোর্স থাকে, যেখানে আপনার অনেক ভালো ভিজিটর আসে, আপনার চ্যানেলে যদি সাপোজ মনে করেন যে মান্থলি 1 থেকে 2 লাখ বা 5 লাখ ভিউ হয়, তাহলে ওই প্রোডাক্টটা যদি আপনার হতো, কি আপনি কি সেল করতে পারতেন না? বরঞ্চ আপনার থেকে তারা বেশি ট্রাস্ট করে গেন করতো, আপনার ভিডিও দেখে অন্যের সাইডে যে কিনতেছে, বাট সেটা যদি আপনার নিজের সাইড হইতো, তাহলে তারা আরও বেশি ট্রাস্ট গেন করে কিন্তু কি করতো আপনার থেকে কিন্তু। তার মানে কি, ইউটিউব মার্কেটিং করে নিজের প্রোডাক্ট বা সার্ভিস সেল করা যায়, এটি আপনারা করতে পারবেন। সাথে কি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারবেন। আপনার যদি একটা ভালো যদি একটা ট্রাফিক সোর্স থাকে, তাহলে কিন্তু সেখানে আপনি লোকাল বলেন ইন্টারন্যাশনাল বলেন, আপনি অ্যাফিলিয়েট করেও ইনকাম করতে পারবেন। তো এই 4-5টা ভাবে আমরা নর্মালি ইনকাম করতে পারবো। একটা হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে,
স্পন্সরের মাধ্যমে, নিজের প্রোডাক্ট বা প্রমোশন মার্কেটিং করে, সেলফ ব্র্যান্ডিং করে, কোম্পানি ব্র্যান্ডিং করে, স্পন্সরের মাধ্যমে আমরা ইনকাম জেনারেট করতে পারবো এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আমরা ইনকাম জেনারেট করতে পারবো। তো এই সবগুলা বিষয় নর্মালি আমরা শিখবো, জানবো পার্ট টু পার্ট। আমরা সবগুলা বিষয় কভার করবো ইনশাল্লাহ। অনেকে এখানে আছেন যে অনেক বিষয় আপনারা জানেন, বাট আরও অনেক বিষয় জানার আছে। তো যে বিষয় জানেন বাট আরেকজন জানে না, দেখা যাচ্ছে যে একজন হচ্ছে যে সালমান ভাই যেটা জানে হয়তো বা নয়ন ভাই সেটা জানে না, বাট আপনি ওই পর্যন্ত একটু স্কিপ করতে হয়। ভাই সবাই মিলে তো ক্লাস, এটা তো আপনি যে পার্সোনালি যাচ্ছি এমন তো না। তো এই জন্য ওইটা আপনি হয়তো একটু দেখবেন। আবার এমন হতে পারে যে 10টা আইটেম আমি শেখাচ্ছি, হয়তো 8টা জানেন বা 2টা আপনি জানেন না। এই জন্য একটু কষ্ট করে ধৈর্য ধরে আপনার এই কোর্সটা কমপ্লিট করেন, দেখবেন যে ইউটিউব নিয়ে আপনার কোথাও আর যেতে হবে না। অনেক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনেক কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা তো ইনশাল্লাহ পরবর্তীতেও আমার কাছ থেকে ইনশাল্লাহ ভালো সাপোর্ট পাবেন। আমি তো কমিটমেন্ট আপনাদের কাছে করছি। এখন এটা আমি আজকে শুরু ক্লাসে নাও করতে পারতাম, এড়িয়েও যেতে পারতাম, বাট আমি কিন্তু আপনাদের কাছে করছি। তো এই কোর্সে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে যে বিষয়গুলো আমাদের থাকবে, ফোকাস থাকবে, সেটি হচ্ছে যে আমাদের চ্যানেলের নিশ সিলেকশন শিখবো। খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কী নিয়ে কাজ করব, কে কী নিয়ে কাজ করব, কেন কিভাবে কাজ করতে হয়, কোন টপিকস নিয়ে কাজ করলে আসলে ভালো গেইন করা যায়, টপিক সিলেকশন বা নিশ সিলেকশনের জন্য কী কী বিষয়গুলো মাথায় রাখতে হয়, এই জিনিসগুলো যদি আপনি যদি সিলেক্ট করতে পারেন বা যদি বাসায় যদি না করতে পারেন, হাজার কষ্ট করেও কিন্তু আপনি চ্যানেলকে ভালো র্যাঙ্ক করতে পারবেন না। তো আমরা চ্যানেলের টপিক সিলেকশন আমরা শিখব। এরপরে আমরা শিখব, এটা তো ছিল, এরপরে শিখব যে ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশনটা। তো এই কাস্টমাইজ সেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ কি জানেন, চ্যানেলকে যখন আমরা মনিটাইজ করতে যাব তখন এই চ্যানেল যদি প্রপারভাবে কাস্টমাইজ বা অপটিমাইজ না থাকে তাহলে কিন্তু মনিটাইজেশনের জন্য আপনি মনিটাইজ অ্যাপ্লাই করলে আপনি মনিটাইজ পাবেন না। তার মানে কি, মনিটাইজ করতে গেলে আপনার কাস্টমাইজেশনটা শিখতে হবে। আবার এই কাস্টমাইজেশনটা শিখতে পারলে বা চ্যানেল অপটিমাইজেশনটা শিখতে পারলে এই সার্ভিসটা আপনি ফাইবারে বা আপওয়ার্কে আপনি $25 থেকে $30 সেল করতে পারবেন। আপনি যদি আপনার জন্য একটা চ্যানেল যদি ঠিকভাবে অপটিমাইজ করতে পারেন তাহলে আপনি তো আপনার কাস্টমারের জন্য আপনি করতে পারবেন, এবং কীভাবে করে সেটা আমি আপনাকে শিখিয়ে দিব। তো এটি করেই আমরা নিজের চ্যানেলও ঠিক করতে পারবো, সাথে ক্লায়েন্টের চ্যানেলেও সার্ভিস দিতে পারবো। এরপরে আমরা শিখবো যে এটা ক্রিয়েট এবং সেট আপ, এই দুইটাই আমরা নর্মালি শিখবো। এরপর যেটা আছে সেটা হচ্ছে কাস্টমাইজেশনের যে বিষয়গুলো আছে, ডিপলি যে বিষয়গুলো আছে, চ্যানেলের যে অপটিমাইজেশনের যে পার্টগুলো আছে, ডেসক্রিপশন কীভাবে লেখে, ওটা তো ক্রিয়েটার ছিল, ডেসক্রিপশন লেখে, চ্যানেলের ব্র্যান্ডিং কি, ওয়াটারমার্ক কি, লেআউট কি, বেসিক ইনফরমেশন, এইগুলো আমরা কাভার করব। এরপরে যেগুলো ছিল আরও সেটিং আছে, বেসিক থেকে ওর মধ্যে অ্যাডভান্স যে সেটিংগুলো আছে সেগুলো আমরা নর্মালি শিখে ফেলবো। এবং চ্যানেলের এই যে লোগো আছে, চ্যানেল আর্ট আছে, এসইও আছে, এসইও যে স্টেপগুলো আছে। এখন একটা কথা বলি ভাই, আপনারা কি জানেন শুধুমাত্র চ্যানেলের লোগো এবং চ্যানেলের আর্ট সেল করে আপনি ফাইবারে সেল করা যায়? আপনাদের আমি কিছু দেখাই। যে আমরা যে কাজগুলো শিখবো, আমি বলেছি প্রথমে যে আপনার স্কিলটাকে সেল করা শিখতে হবে। লাস্ট কিছুদিন আগে এক ছোট ভাই আমাকে নক দিয়েছে, অপরিচিত, বলছে ভাই আমি এইটা পারি, এটা পারি, এটা পারি, এটা পারি, এটা পারি, এখন আমি কি শিখবো আমার কাছে বলতেছে, মেসেজ করছে। ওকে কিন্তু আমি বলি নাই, আমি আপনাদের দেখাবো, ওকে কিন্তু আমি বলি নাই যে ভাই তুমি আমার কোর্সে জয়েন করো। ওকে আমি বলছি এগুলো এখন সেল করো, কীভাবে এগুলা দিয়ে ইনকাম করা যায় সেটা চিন্তা করো। দেখুন ইউটিউব থাম্বনেল দেখুন তো, আই উইল ডিজাইন এ ক্যাচি ইউটিউব থাম্বনেল, 1000+ রিভিউ আছে, 5 স্টার, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে ভাই। জি দেখুন, উনি শুধুমাত্র থাম্বনেল মেক করে উনি 1000+ ওনার রিভিউ আছে, তার মানে কয়েক হাজার উনি কাজ করছে। দেখুন, আই উইল ড্র কাস্টম গেমিং থাম্বনেল, আপনারা এসে রিসার্চ করবেন, এগুলো এসে অ্যাকাউন্ট করার দরকার নাই ফাইবারে এখনই, বাট এসে সার্চ করে যেরকম এসে দেখুন যে ইউটিউব রিলেটেড কত কাজ করা যায়। দেখুন উনার 1K+ কি রিভিউ আছে, থাম্বনেল মেক করছে উনি। এই থাম্বনেল আপনি খুব সহজে আপনি মেক করতে পারবেন। এই যে এইসব থাম্বনেল মেক করছে, এইসব থাম্বনেল মেক করা ভাই কিছুই না।
দেখছেন? এ দেখুন 1K প্লাস উনি খালি থাম্বনেল মেক করছে শুধুমাত্র। 1K প্লাস থাম্বনেল মেক করা, 1K প্লাস থাম্বনেল মেক করা, 1K প্লাস। তো প্রথমে দেখুন থাম্বনেল মেক করে যারা আছে, তো শুধুমাত্র ভাই থাম্বনেল মেক করেই ভাই একটা লোকের ক্যারিয়ার হয়ে গেছে। $1000 মিনিমাম হলে কি ভাই, $1000 মানে এ তো 1000, এখানে 1K প্লাস বলতেছে, রিভিউ আছে। নর্মালি আমরা প্রায় 50 থেকে 60% রিভিউ আসে। তার মানে 1000 যদি কেউ রিভিউ পাই, এখানে আরও বেশি আছে, 1000 রিভিউ পাইলে সে প্রায় 1600 থেকে 2000 কাজ করছে। তো 1000 রিভিউ যদি মিনিমাম যদি $5 করে যদি হয়, তা $5000। তো এই জন্য বলছি যে এই জিনিসগুলো আমাদের নর্মালি আমরা যতটুকু পার্ট শিখি এবং সেই পার্টটা সেল করার চেষ্টা আমাদের করতে হয়। বুঝতে হবে যে আসলে আমার যতটুকু স্কিল আমি শিখি ভালো করে শিখবো এবং সেটা কীভাবে সেল করা যায় সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে। তো দেখুন শুধুমাত্র থাম্বনেল মেক করে বা ইনকাম জেনারেট করা সম্ভব। তো এই বিষয়গুলো আমরা তো নর্মালি আমরা দেখব। চ্যানেল আর্ট, এসইও এগুলো আমরা নর্মালি তো আমরা করবোই। চ্যানেলের কিওয়ার্ড আমরা রিসার্চ করা শিখবো। আমরা চ্যানেলের যে ফিচারগুলো আছে, আমরা যদি কারো চ্যানেলকে যদি ইউটিউবে এক্সপার্ট হতে চাই, তাহলে অবশ্যই আমাদের ইউটিউবের ফিচার সম্পর্কে আমাদের জানতে হবে। কোথায় কি আছে, কোনটায় কি করে বা না করে, অ্যানালাইটিক্স, কাস্টমাইজ, মনিটাইজেশন, এই জিনিসগুলো টোটাল জিনিসগুলো আমরা ডিপলি শিখবো এবং এইগুলো শিখেই কিন্তু ভাই আমরা সার্ভিস দিতে পারবো। কারণ আপনি যে এই জিনিসটা দেখবেন যে কোথায় কি আছে, এইটা যদি আপনি না জানেন, তাহলে ভাই ডিটেলস না জানলে বা কীভাবে কাজ করে এটি যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি সার্ভিস দিতে পারবেন না। ইউটিউবের যে অ্যানালাইটিক্স আছে, চ্যানেলের অ্যানালাইটিক্স আছে, কোনটা কীভাবে দেখে কি কাজ করতে হয়। সাপোজ মনে করেন যে আপনি একটা চ্যানেলের ভিউ পাচ্ছেন না, সেখানে আপনি ওই ভিডিওটাকে ডিলিট করে দিয়ে নতুন করে ভিডিও করবেন, না আপনি টাইটেল চেঞ্জ করবেন, না আপনি চ্যানেলের ডেসক্রিপশন চেঞ্জ করবেন, না আপনি থাম্বনেল করবেন, না আপনি ট্যাগ করবেন, না আপনি ভিডিও টপিক্সে চেঞ্জ করবেন, এই কোনটা হইলে কি হয়, এই টোটাল জিনিসগুলো আপনাদের আমি ক্লিয়ার করে দেখাবো যে কি করলে টাইটেল চেঞ্জ করার দরকার হয়। টাইটেল ভালো হইলে ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে, ডেসক্রিপশন বা ট্যাগ কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, কিওয়ার্ড বা ট্যাগ যদি সমস্যা না, এখানে আপনার থাম্বনেল চেঞ্জ করতে হবে। সব কিছুর জন্য কিন্তু পুরো ঢেলে কিন্তু বারবার যদি আপনি সাজাইতে থাকেন, তো কিছু হয়েছে আপনি পুরো ঢেলে আবার নতুন করে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সব চেঞ্জ করবেন, তাহলে ভাই আপনি কিন্তু কখনো আগাতে পারবেন না। এই জন্য কোন স্টেপ থেকে কোন জিনিসটা বুঝতে হবে, এটা আমরা আপনার ডিটেলস আমরা শেখাবো। এরপরে আমরা এই কোর্সে আমরা দেখাবো যে ভিডিও এডিটিং বাই ক্যামটাসিয়া দেখে কীভাবে ভিডিও এডিট করতে হয় সেটি আমরা নর্মালি দেখাবো। দেখুন আপনাদের রিসেন্ট একটা কাজ আমরা করলাম, আমাদের তো যে এখন আপনার মে দিবস গেল, দেখি এই ভিডিওটা এখানে আছে। হ্যাঁ দেখুন আমরা একটা ভিডিও এডিট করেছি। দেখুন এই ভিডিওটা কিন্তু আমাদের শ্যুট করা ভিডিও, এখান থেকে সরি এটা না, আমরা এডিট করাটা আমাদের দেখাই। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা এখান থেকে নর্মাল দেখুন, আমরা এটা কিন্তু ক্যামটাসিয়া দিয়ে এডিট করছি। আপনার কনসেপ্ট থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে। এই ভিডিওটা আপনারা দেখবেন যে আলটিমেটলি কি আপনাদের বা সুন্দর করে একটা সাধারণ জিনিসকে কিভাবে আপনি চমৎকার করতে পারেন, সেই জিনিসটা আমরা এইভাবে আপনাদের ভিডিও এডিটিং করে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো, আপনাদের কাজ দিব। দেখুন তো যে এই ভিডিওটা দেখুন, এটার মিউজিক সহ যখন আপনি শুনবেন, মিউজিক কীভাবে চুজ করব, কি করব কি না করব, এই টোটাল জিনিসগুলো আপনাদের নর্মাল দেখানো হবে। দেখুন তো ভিডিওটা একটু। আমাদের এটা জাত ব্যবসা, আমরা লোক এই তাঁতের কাজ করেই খাই। আমরা ন্যায্য মূল্য পাই না বলে আমরা এই ব্যবসা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনায় আছি আর কি। তো আপনারা কীভাবে একটু ডকুমেন্টারি টাইপের ভিডিও মেক করবেন, এই টোটাল জিনিসগুলা নর্মালি আপনাদের কিন্তু ভাই বুঝতে হবে, দেখতে হবে, শিখতে হবে। তো স্ক্রিপ্ট রাইটিং টোটাল জিনিসগুলো আপনাদের আমি শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু আপনাদের আমার সাথে থাকতে হবে, যেভাবে বলি সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। বুঝতে পেরেছেন? তো আপনারা যদি সাথে থাকেন, সাপোর্ট যদি আমাকে করেন, আমার ডিরেকশন অনুযায়ী যদি চলেন, ইনশাল্লাহ আপনারা এই স্কিলগুলো শিখতে পারবেন এবং এখান থেকে আপনারা কাজে লাগাতে পারেন। তো আমরা যেটা বলছিলাম, আমরা ভিডিও এডিটিংটা আপনাদের দেখাবো।
তারপরে হচ্ছে যে এরপরে চ্যানেলের যে অ্যাডভান্স সেটিং আছে সেগুলো থাকবে, চ্যানেলের যে ট্রিক্সগুলো আছে, কীভাবে আপনি ইন্ট্রো আউট্রো, চ্যানেলের র্যাঙ্কিং ফ্যাক্টর থাকবে, ভিডিও অপটিমাইজ টুল আপনাদের সাথে শেয়ার করব, ইউটিউবের কপিরাইট ক্লেম কি, কপিরাইট স্ট্রাইক কি, কী করলে কপিরাইট ক্লেম আসে বা স্ট্রাইক কীভাবে আসে বা রিমুভ হয়, এই জিনিসগুলো নর্মালি আমরা দেখব। এরপরে দেখা যাচ্ছে যে ক্রিয়েটিভ কমন, ইউটিউব থেকে আমরা ফ্রি কীভাবে ভিডিও নিতে পারি, কীভাবে ফ্রি সেই ভিডিওগুলোকে আমরা ইউজ করতে পারি, সেই ভিডিও ইউজ করার মানে আমার নিজের ভিডিও না, অন্যের ভিডিও ইউজ করার কী নিয়ম, বা অন্যের যে বা ফ্রি সাইডে যে ভিডিও ফুটেজগুলো আছে সেগুলো আমরা কীভাবে কাজ করতে পারি, এই জিনিসগুলো আমরা নর্মালি দেখব। পেজ অপটিমাইজ জানবো, ইউটিউবের ভিডিও যে আপলোড আছে, আপলোডের ফ্যাক্টর কী কী কারণে ভিডিও র্যাঙ্ক করে, কোথা থেকে কীভাবে কাজ করে, এসিওর যে ফ্যাক্টরগুলো আছে এগুলো আমরা দেখব। আমরা মনিটাইজেশনের যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো আমরা শিখব। ইউটিউবের মনিটাইজেশনের জন্য সাপোজ মনিটাইজ তো এমনি এমনি দেয় না, এখন মনিটাইজের জন্য ইউটিউব আপনার ভিডিওকে কী বিষয়গুলো ফলো করে তখন আপনাকে দেখবে। প্রত্যেকটা জিনিস তো রুলস আছে, আপনি আপলোড করে আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করলেও আপনাকে মনিটাইজ দিয়ে দেবে এমন কিন্তু না। তো ইউটিউব আপনার চ্যানেলকে কীভাবে দেখে এটি যদি আপনি জানতে পারেন তাহলে মানে পরীক্ষার মতো আপনি যদি একটা সাজেশন থাকে যে বা সিলেবাস থাকে এইগুলোর মধ্যে আপনার প্রশ্ন আসবে, তাহলে কিন্তু আপনি প্রিপারেশন নিতে পারেন। দেন আপনার কিন্তু পরীক্ষা ভালো একটা প্রিপারেশন থাকলে আপনার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। ঠিক একইভাবে মনিটাইজেশনের জন্য কী চ্যানেলে রিভিউ করে সেগুলো আমরা দেখব। তারপরে সিটিআর কি, আরপিএম কি, সিপিএম কি, কীভাবে এগুলো বাড়ানো যায় বা কীভাবে কাজ করা যায়, ইউটিউবের সোশ্যাল মার্কেটিং কেমন হতে পারে, ইউটিউবের যে ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডগুলো আছে, ক্রিয়েটর অ্যাওয়ার্ড আছে, এই অ্যাওয়ার্ডগুলো আপনারা কেমন হতে পারে বা কী কারণে অ্যাওয়ার্ডগুলো পায় এগুলো জানবো। ইউটিউবের শর্টস ভিডিও কীভাবে গেইন করতে হয় বা করা যায় এটি আমরা জানবো। ফাইবার মার্কেট প্লেসে কোন জাতীয় কাজগুলো আমরা করে বা সার্ভিস দিতে পারি সেগুলো আমরা জানবো বা কীভাবে কাজ করে সেটি জানবো। গুগল অ্যাডসেন্স কি, অ্যাডসেন্স কীভাবে কাজ করে, অ্যাডসেন্সের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে, কীভাবে অ্যাপ্রুভ পেতে হয়, কীভাবে পিন লেটারের ইনফরমেশন দিতে হয়, এই টোটাল জিনিসগুলো আমরা জানবো। এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা জানবো, যেমন এখানে আমরা অলরেডি কিছু লিখে রেখেছি, আরও কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা নিব, আপনাদের এটার উপরে একটা ক্লাস হবে। কেন আপনারা কিন্তু অনেকেই কি জানেন যে অনেকের মনে হয়তো প্রশ্ন আছে এখানে যারা আছেন যে ইউটিউবে স্লাইড ভিডিও মনিটাইজ দেয় কি দেয় না। ইউটিউবের অনেকের কাছে প্রশ্ন আছে ইউটিউবের ভিডিও যদি আমি বুস্ট করে যদি কিছু ভিউ আর সাবস্ক্রাইব যদি নিয়ে আসি তাহলে কি মনিটাইজ পাওয়া যায়, এরকম কিন্তু অনেকের প্রশ্ন আছে যে ইউটিউবে কত মিনিটের ভিডিও আপলোড করলে ভালো হয়, 2 মিনিটের করব না 10 মিনিটের করব, কি এই ধরনের প্রশ্ন আপনাদের মনে আছে না? তো এই রকম প্রশ্ন, কমন প্রশ্নের উত্তরগুলো আমি লিখেছি, আপনাদের কাছ থেকে আরও প্রশ্ন নিব, যত প্রশ্ন আছে আপনাদের এই রিলেটেড প্রশ্ন নিব, দেন আমরা ক্লাস শেষ করে দিব এবং তারপরে কি আপনাদের কাজ করার পালা, এবং যখন কোনো প্রবলেম পড়বেন আপনারা আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। ঠিক আছে, তো এখানে আমাদের আরও 9 মিনিট আছে, সমস্যা নেই। তো এই টোটাল বিষয়গুলো নিয়েই নর্মালি আমরা ক্লাস করব এবং এর বাহিরেও নতুন কোনো বিষয় যখন সামনে আসবে তখন সেগুলো আমরা কভার করব। যেহেতু আমাদের লাইভ ক্লাস কোথায় শুরু হবে কোথায় শেষ হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। কোনো দিন হয়তো 10 মিনিট একটু কম, হয়তো দ্রুত শেষ হয়ে যাবে, আবার কোনো দিন এমন হতে পারে যে আবার আরও 30 মিনিট হয়তো বেড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের নর্মালি ক্লাস হবে। তো আলটিমেটলি আমাদের কি বিষয় থাকবে বা কীভাবে আমরা শুরু করব বা আমি কথাগুলো আপনাদের সাথে বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এতদিন বা এখন পর্যন্ত যেরকম ভেবেছিলেন এই ক্লাসে জয়েন করার আগ পর্যন্ত আপনার ভাবনা ছিল, আশা করি একটু হলেও পরিবর্তন হয়েছে, একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন যে না আসলে কাজটা এইভাবেও করা যেতে পারে এবং সঠিক গাইডলাইন পেলে আপনিও ভালো কিছু করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনাদের মাথার মধ্যে একটু হলেও এটা কাজ করেছে। তো এখন আপনাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করব, একটু পরিচিত হব যে কে কোথায় কি করছেন বা না করছেন। তো আপনারা অলরেডি 10 জন মতো আছেন, আমাদের যেহেতু হচ্ছে আরও 8 মিনিট আছে, তো আমি আপনাদের একটা নতুন করে কেটে গ্রুপে লিঙ্ক দিচ্ছি, আপনারা জয়েন করেন। দেন আপনাদের কাছ থেকে আমি আপনাদের বিষয়গুলো কে কেন শুরু করছেন বা কে কোন উদ্দেশ্যে জয়েন করছেন সেগুলো আমি শুনবো। ঠিক আছে, এবং টাইম ডেট এগুলো আমরা কবে ক্লাস হবে এইটা আমরা ফিক্সড করে ফেলবো। ঠিক আছে, আপনাদের আমি লিঙ্ক দিচ্ছি, আপনারা একটু জয়েন করেন কষ্ট করে আবার।
ওকে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমরা এক এক করে আপনাদের কাছ থেকে একটু পরিচিত হব, কারণ আপনাদের সাথে যদি পরিচয় হওয়াটা খুবই জরুরি, কারণ আপনারা কে কোন উদ্দেশ্যে কাজ করছেন বা জয়েন করছেন এই বিষয়গুলো একটু আপনারা একটু আমাদের সাথে একটু শেয়ার করবেন। তো প্রথমে আমরা হচ্ছে একটু সালমান ভাইয়ের সাথে একটু পরিচয় হবে। সালমান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ভাই। আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আসি ভাই, আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনি তো ইনশাল্লাহ বুঝতে পেরেছেন যে আমরা আসলে কিভাবে শুরু করব বা কি কি বিষয়গুলো শেয়ার করব। তো আপনি যদি এখন কি করছেন, কোথায় আছেন, এবং হচ্ছে যে আপনি যদি একটু পরিচয়টা একটু দিতেন যদি একটু। জি ভাই, আমি তো জব করতেছি এখন, আমি চেন্নাই আছি কি। চ্যানেলে আছেন ঢাকাতেই তো? ঢাকাতেই আছি, হ্যাঁ, ঢাকাতে চেন্নাইতে আছি। আচ্ছা। আপনার সাথে আমার কথা হয়েছিল, আপনি মনে হয় মনে আছে আপনার? জি জি জি, আমার মনে আছে, মানে জি সবার জি, সাথে ফোনে। পরিচয় করার জন্য ভাই আমি আমার আচ্ছা সবার আচ্ছা, সাথে জি আমার জি পার্সোনালি জি আমার জি পরিচয় আছে, যাতে সবাই একটু দেখা যায় জানলো, এই জন্যই বলছি জি জি, অবশ্যই একটু। ভাই, অবশ্যই। আমি ভাই চেন্নাইতে আছি। আমি হচ্ছে আপনার মেনলি চেন্নাই হচ্ছে টেকনিক্যাল এবং সিস্টেম পার্টে আছি, বাট আমার কাছে মনে হচ্ছে যে ইউটিউবে কিছু একটা করা উচিত নিজের জন্য। কারণ ভাই জব জিনিসটা আমি নিজেও পছন্দ করি না, প্রয়োজনে জব করতে হচ্ছে, বাট আমি চাচ্ছি এখন ইউটিউবে নিজে কিছু করতে। দ্যাটস ওয়াই আর কি এই কোর্সে জয়েন করা আর কি ভাইয়া। জি ভাই, ইনশাল্লাহ। তো এখানে ভাই আমরা নর্মালি যে বিষয়গুলো, একটা জিনিস মনে রাখবেন, শুধুমাত্র আপনার যদি জব যদি কেউ ছাড়তে চান বা নর্মাল যে আসলে অনলাইন প্ল্যাটফর্মকে যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে ইউটিউব শিখবেন, একটা শেখা হয়ে গেল একটা স্কিল, সাথে এই রিলেটেড একটু ফেসবুক শিখলেন, একটু ইনস্টাগ্রাম শিখলেন, একটু লিঙ্কডইন শিখলেন, একবারও দরকার নাই, বাট আস্তে আস্তে যখন আপনি এগুলো শিখবেন দেখবেন যে আপনার 4-5টা স্কিল হয়ে গেছে। দেন এটা যদি আপনি 4-5টা ওয়েতে যদি মার্কেটিং শুরু করে দেন, তাহলে দেখবেন যে কোনো না কোনো দিক থেকে আল্লাহর রহমতে আপনার কাজ বা সার্ভিস বা একটা ইনকাম কিন্তু আসতে থাকবে। তো শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের উপরেই কেউই ডিপেন্ড করবেন না, জি ভাইয়া, যেটা জি আপনি ভাইয়া। নিজে বিজনেস করবেন, নিজে সার্ভিস করবেন, করুন ইউটিউবে, বাট ইনস্টাগ্রাম করুন, একটু লিঙ্কডইন করুন, হয়তো বা আপনি ফাইবারে করুন, আপনি লোকাল ব্র্যান্ডিং করুন। দেখবেন যে আপনার কোনো না কোনো দিক থেকে আপনার একটা ভালো সাপোর্ট কিন্তু ভাই আসবেই কিন্তু। তো এই জিনিসটা কিন্তু ভাই নর্মালি যে কোনো একটা দিকের প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু ভাই আসলে আমরা কেউই দৌড়াবো না, কেউই না। আমরা সবসময় ট্রাই করবো যে আমার রিলেটেড আপনারা যারা এখানে ইউটিউবিং বা ফেসবুক মার্কেটিং বা ভিডিও এডিটিং এগুলো যারা শিখতে চাচ্ছেন বা করছেন, আপনারা এই রিলেটেড শিখবেন। আপনার গ্রাফিক্স ডিজাইন শেখার দরকার নাই, আপনার ওয়েব ডেভেলপিং শেখার দরকার নাই, বা যারা ওয়েব শিখতেছে তারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ওই কাজগুলো তারা করুক, মানে ট্র্যাকটা চেঞ্জ করা যাবে না, কিন্তু ওই পাশাপাশি রিলেটেড যে সার্ভিসগুলো হয়, রিলেটেড যে প্ল্যাটফর্মগুলো আছে, এইগুলাকে আমরা ঠিকই আমরা আস্তে আস্তে স্কিল আপ করব। বুঝতে পেরেছেন ভাই? দেন আচ্ছা আচ্ছা, একটা জি ভাই, সাপোর্ট বুঝতে আপনি পারছি। পেয়ে তাহলে ভাই যাবেন। আপনার গাইডলাইন ইনশাল্লাহ লাগাবো, কারণ ভাই এত তো আর ভাস্ট আমার জায়গাটা জানা নেই। জাস্ট আমার টুকটাক টুকটাক দেখে ভাবলাম যে ইউটিউব তাহলে শুরু করি, আর আপনারও কোর্স পেয়ে গেলাম চোখের সামনে। দ্যাটস হচ্ছে শুরু করাতে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনার গাইডলাইন পাবো, এটাই আশা জি রাখি। ভাই, এখান থেকে শুরু হবে, জি, প্ল্যাটফর্ম থেকে। ইনশাল্লাহ। কারণ আমরা যারা আছি, আমরা সব সময় যে আমি কাজ করি, আমি কিন্তু শুধুমাত্র ইউটিউবে কাজ করি না, কিন্তু ইউটিউবে যতগুলা সেক্টর আছে সবগুলা সেক্টর নিয়ে কাজ করি। ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলা সেক্টর আছে সবগুলা সেক্টর নিয়ে কিন্তু কাজ করি, সবগুলা সেক্টরে কিন্তু ভাই সার্ভিস দিই। তো আমি বলেছি আচ্ছা আচ্ছা। আপনাদের ওই যে বললাম যে আপনি যদি স্ক্রিপ্ট যদি নিজে লিখতে না পারেন, ভিডিও এডিটিং বা ভয়েস ওভার যদি নিজে একটু যদি না জানেন, তাহলে কিন্তু ভাই আপনি কাউকে দিয়ে করাই নিতে পারবেন না। আমি জানি বিধায় ভাই আমার যা কাজ আসে আমি কিন্তু বাইরে থেকে আউটসোর্সিং করাচ্ছি, অনেক কাজ আছে ভাই আমি যেগুলো বাইরে থেকে
আমার আমার টিমের বাইরেও কিন্তু ভাই ভার্চুয়াল আমার টিম আছে, আমি কিন্তু তাদের দিয়ে কিন্তু ভাই আউটসোর্সিং করাচ্ছি, কিন্তু তারা আমার কাজগুলো করে দিচ্ছে। বাট আমাকে তো ভাই ইনশিওর করতে হবে যে আসলে কাজের কোয়ালিটিটা ঠিক হয়েছে কি হয় নাই, এটার পরে কিন্তু আমি ভাই আমার বায়ারকে কিন্তু আমি কিন্তু ডেলিভারি করছি। তো আমরা কিন্তু ভাই আমি কিন্তু প্রফেশনালিভাবে ভাই লাস্ট 10 ইয়ার্স কিন্তু আমি এটাকে আমি বিজনেস হিসেবে নিয়েছি, পড়াশোনা শেষ করছি, সব কিছু করছি, আমি কিন্তু ভাই জবে যাই নাই। তো আমি শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের উপরে যদি আমি টিকে থাকি ভাই, আমার জন্য কিন্তু ভাই রিস্ক হয়ে যাবে। তো এবং আমার ওই ট্রেডিশনাল জবে বা বিজনেসে যাওয়া আমার জন্য কিন্তু ভাই অনেক কঠিন, কারণ আমি কিন্তু ওই ট্র্যাকের বাইরে কিন্তু অনেক বছর। তো এবং আমি যদি জবে যাই তাহলে ভাই ওর স্টার্টিং স্যালারিতে ভাই আমার পোষাবে না ভাই, আমার 10 দিনও যাবে না। তো এজন্য বলছি যে আপনারা যারা আছেন একটু ব্রেনটাকে শার্প করে আস্তে আস্তে স্কিল আপ। আপনি এখন এই কথাগুলো বলছি কারণ কি জানেন, আপনার তাহলে এখন থেকে একটা প্রিপারেশন নিতে পারবেন যে হ্যাঁ আপনার ওই অন্ধের মতো ওই আমাকে এটা করেই চলতে হবে এমন কিন্তু না। আপনি কিন্তু এখন থেকে প্রিপারেশন করবেন যে ও ঠিক আছে আলী ভাই তো আমাকে বলছিল, তাহলে আমার কি কি বিষয়গুলো আপনি নিজে আস্তে আস্তে নোট করা শুরু করে দিবেন। বুঝতে পারছেন? জি ভাই। ওকে ঠিক আছে। তো রনি ভাই যদি একটু বলেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, জি আলহামদুলিল্লাহ। ভাই, আসসালামু আলাইকুম ভাই। আপনি কি করছেন ভাই? জি জি, এখানে মেবি দুটা রনে আছে কিনা আমি বুঝলাম না। আমি জাহিদুল হক চৌধুরী রনি। জাহিদুল ভাই আচ্ছা, আপনি আচ্ছা। অনেক পরে বলবেন, কারণ কি জানেন আপনার অনেক বড় নাম তো ওই লিস্টে আপনি সবার লাস্টে। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। মজা করলাম। জি উপরে রনি ভাই বলেন। জি ভাইয়া, আসলে আমি আহ, আমার মেইন স্বপ্ন ভাই আমার ইউটিউবার হওয়ার ইচ্ছে ছিল। তো আমি আসলে ডিজিটাল মার্কেটিং কোর্স কমপ্লিট করছি কেটিআইটি থেকে, কিন্তু ওটা আসলে আমার ভুলবশত করা। আমি আসলে মানে পার্টিকুলার একটা পার্ট নিয়ে করতে চাইছিলাম। হুম তো হুম পরে আমি যখন বুঝতে পারলাম যে আমাকে মানে মেইনলি আমাকে ইউটিউব মার্কেটিং শিখতে হবে। তো আমি ইউটিউব মার্কেটিংটা আমি আসলে ইশিকন থেকে কমপ্লিট করেছি। হুম হুম তারপর হচ্ছে আমি ইশিকন থেকে আবার ভিডিও এডিটিংটা কমপ্লিট করেছি। হুম 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 তো এটা আমি কমপ্লিট করার পর হঠাৎ করে আমি একটা ক্লায়েন্ট পেয়ে যাই। মানে আমার ইচ্ছে ছিল না, আমি নিজে একটা চ্যানেল দাঁড় করবো, এটা আমার হুম হুম মেইন হুম। একটা ইচ্ছে। তো আমি তারপরে হঠাৎ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার একটা প্ল্যাটফর্মে একটা ক্লায়েন্ট পেয়ে যাই। উনি হচ্ছে বাংলাদেশি, মানে ইতালি প্রবাসী। জি তো আমি ওনার চ্যানেলে স্টিল এখন কাজ করতেছি। তো করার পর পাশাপাশি ওখান থেকে আমার মান্থলি একটা স্যালারি দেয় আর জি কি। তো ভাই আমার এখন মেইন গোল, আমি ওখান থেকে সরে আসবো। আমার মেইন টার্গেট হচ্ছে আমি নিজে আমার নিজের একটা চ্যানেলটা আমি দাঁড় করাতে চাই। হুম হুম। আমি হয়ে যে আপনাকে একটা লিঙ্কটা দিয়েছি আমার ভিডিও মেবি আর কি। তো আমি এই বিষয়ে সিরিয়াস দেখছি ভাই আমি ভাই, একদম। ওইটা আমি আর দেখছি। কি আমার সব। আর আপনার সাথে আমার আগেও কথা হ্যাঁ, হয়েছে, আপনি মনে হয় যে মাইক্রোফোনটা কি কিনলেন আপনি আমার কাছে আগে বলছিলেন। আহ, জি না আমি, হ্যাঁ হ্যাঁ। কি যেন করার আগে আপনি যেন আমাকে বলছিলেন আপনি সাউন্ডের জন্য মেবি বা কোনো মাইক্রোফোনের জন্য। না না, ওরকম কিছু বলছিলাম না। ও আপনি না তাহলে। তবে স্যার আপনার সাথে আমার কথা হয়েছে, হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ আগে হ্যাঁ। কথা হয়েছে, আমি যখন মানে স্যানিটারি সিরিয়াস যখন হতে চাইছিলাম আর কি। হুম হুম। তো ভাই আমি এখন মেইনলি সিরিয়াস যে আমি আমার ক্লায়েন্টের ওখান থেকে বের হয়ে না আসবো, মানে আমার সেন্টার যখন আচ্ছা মনিটাইজ হবে আমি এখান থেকে ইনকাম। আচ্ছা ঠিক আছে। এবার জি এবার আবার আমি বলি, যেমন আমি সালমান ভাইয়ের কথার পরে যেমন কথা বলছি আপনার বিষয়ে বলি, তাহলে একটা থেকে আর একজনেরটাও আপনারা অনেকেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি জব করছেন, সালমান ভাই জব করছে, আরও অনেকে আছে জব করছে, কেউ ফ্রিল্যান্সিং করছেন। ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের অনলাইনে বা আমি কিন্তু ভাই আমার অভিজ্ঞতা থেকে আমি নর্মালি আপনার সাথে শেয়ার করছি, কারণ আমাদের ইন্ডাস্ট্রি বা অনেক মানুষের সাথে বা অনেক ফ্রিল্যান্সারের সাথে চলছি, তো অনেকেরই বিষয়গুলো আমি নর্মালি দেখছি। আজকেও একজনের সাথে কথা হইলো, ও জব করে বাংলাদেশের হচ্ছে যে টপ কোম্পানি, যারা ইন্টারন্যাশনালি আসলে টপ এসইও বেস, মনস্টার ক্লো, অনেকে হয়তো নাম শুনবেন, রিফাত ভাইয়ের কোম্পানি, ওখানেই জব করে। ও বলতেছে আমি জব ছেড়ে দিব, আমি নিজের কোম্পানিতে আমি দিব, আসলে কতদিন জব টপ করবো। তো ভালো কোম্পানি ভাই, ওনারা প্রায় লাখ টাকা ওনারা হচ্ছে যে ওখানে থেকে দেয়, এরকম বড় কোম্পানি, ওনাদের স্যালারি রেঞ্জ অনেক ভালো, যারা বাংলাদেশে যারা চাকরি করে, হ্যাঁ তো অনেক ভালো কোম্পানি। বাট কি একটা কথা বলি, সেটা হচ্ছে যে রনি ভাই আপনি যখন বা যারাই আছেন জব ছাড়া বা যাই করেন বলেন না কেন, আপনারা মোটামুটি যে প্ল্যাটফর্ম থেকে আছেন সেটা আরেকটা প্ল্যাটফর্ম মোটামুটি রেডি হওয়ার আগ পর্যন্ত, টাকা আসার আগ পর্যন্ত, যখন আপনার কেউ অন্য এক্সিস্টিং জব বা বিজনেস থেকে কেউই সুইচ করবেন না, এটা আমার রিকোয়েস্ট। কারণ অনলাইনটা ভাই মানুষকে মানে এখানে রিস্ক আছে ভাই, এমন হতে পারে, কারণ দেখা যাচ্ছে এমন হইলো যে আপনি তো নতুন, আপনি জবটা ছেড়ে দিলেন, আপনি সাপোজ মনে করেন যে ওখান থেকে 10,000 20,000 টাকা আপনার ইনকাম আসতেছে, বাট জবটা আপনি ছেড়ে দিলেন, আপনি তো নতুন একটা প্ল্যাটফর্মে যাচ্ছেন, হঠাৎ করে আপনি নতুনদের যে এই ভুল হওয়াই স্বাভাবিক, নতুন একটা কারণে আপনার কি হইলো, একটা ইস্যুতে আপনার চ্যানেলটা মনিটাইজ চলে গেল,
আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল, আপনার ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, অবশ্যই। এই হ্যাঁ, জন্য এরকম হতেই পারে। আবার অনেক যেই সময় মুভ বড় পেজ গুলো মানে চলে যায় আরকি। চলে যাচ্ছে হ্যাঁ, কিন্তু। তো এই জন্য আপনারা জি, যারা জি। জব করছেন বা বিজনেস করছেন, অবশ্যই একটা সাস্টেনেবল জায়গায় যখন আপনি বুঝবেন যে আসবে, জেনে আপনারা কেউ, আমি বলবো না যে ঝাঁপ দিবেন, আসবে এখান থেকে আমার ভালো আসবে, ইউটিউবিং করলে আমার ভালো আসবে, ফেসবুক করলে ভালো আসবে, ফাইবারে আমার ভালো আসবে, আপওয়ার্কে ভালো আসবে, এইটা ভেবে কেউ ভাই, আমি বলবো যে প্রথমে এটা ভেবে কেউ সুইচ করবেন না, জাম্প করবেন না। আপনি তখন জাম্প করবেন যখন আপনার প্ল্যাটফর্ম রেডি এবং আপনি বুঝবেন যে হ্যাঁ, এখন আমি জবের ওই টাইমটা বা আমার বিজনেসের ওই টাইমটা আমি যদি এখানে ফুল টাইম দিই, তাহলে এখান থেকে আমার একটা ভালো রেজাল্ট আসবে। ভালো রেজাল্টের জন্য আপনি সুইচ করবেন। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, হ্যাঁ, এটাই আমার ইচ্ছা জি, এখন। জি সেটাই ভাইয়া, বলছি যে ক্লিয়ার বুঝতে এইটা পারছি। আপনারা করবেন যে ভালো রেজাল্টের জন্য। তখন বলছে না, আমার মোটামুটি প্ল্যাটফর্ম রেডি, আমি যদি এখন এখানে একটা ভালো টাইম যদি আমি দিতে পারি, আমার একটা ভালো এফোর্ট দিতে পারি, দেন আমি এখান থেকে আমি একটা ভালো রেজাল্ট পাবো, আউটকাম আমি পাবো। এটার মতো করে দেন আপনারা জাম্প করবেন বা আপনারা সুইচ করবেন। এর আগে কেউ করবেন না ভাই। কারণ অনেককে দেখেছি ভাই, এই কাজটা নর্মালি এমন হয়েছে যে আবেগের বসে, না আমি এটাই করব, জব টপসের ফুল টাইম। বাট ওই ভাই, সে ভালো করছে হয়তো বা, বাট যে 6 মাসটা তার পার করতে হয়েছে ভাই, ওই 6 মাসটা তার জন্য অনেক খারাপ সময় গেছে। বাট আপনি যদি কোথা থেকে 10,000, 20,000, 30,000 টাকা যদি আপনি ইনকাম আসে, আপনার হয়তো বা কি একটু কষ্ট হচ্ছে, আপনার সারাদিন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করার পরে আপনার একটু কষ্ট হচ্ছে। যার সাথে কথা বললাম, ওর 7.5 ঘন্টা ট্র্যাকার দিয়ে কাজ করতে হয়, বুঝতেছেন? 7.5 ঘন্টা যদি ট্র্যাকার লাগিয়ে কাজ করতে হয়, 7.5 ঘন্টা ভাই, নর্মাল কাজ আর ট্র্যাকার লাগায় কাজের মধ্যে কিন্তু ভাই অনেক পার্থক্য আছে। কিন্তু হোম অফিস করুক আর আপনার অফিসে যে অফিস করুক, হাতে ট্র্যাকার লাগিয়ে যদি কাজ করতে হয় 7.5 ঘন্টা, তাহলে বুঝতেছেন আপনার মন চাক বা না চাক, ওনাকে কিন্তু আসলে কঠিন একটা পরিবেশ কিন্তু আপনার এটাকে কিন্তু আসলে ফেস করতে হচ্ছে। তো এই জন্য বলি যে আপনারা নর্মালি হচ্ছে যে ওই মাথায় রেখে হিসাব নিকাশ করে আপনারা সারবেন। আর অবশ্যই ভালো করার সুযোগ আছে, ফুল টাইম দিলে। আমি নিজেও জব করছি, আমি নিজেও জব করে 22 দিন জব করে আমি লাস্টে আমি দেখছি যে আমি এখন এটার থেকে আমার যদি আমি নিজের কাজে এফোর্ট দিতে পারি, তাহলে আমি একটা ভালো রেজাল্ট পাবো। আমি মুভ করছি। আমার আসলে সেই সময় বিয়ে শাদী করছিলাম না, কোনো কিছু ছিল না, বিপদ আপদ অন্যান্য কোনো ছিল না, বাড়ি চলে আসছি, আমার ওরকম বেশি কস্ট ছিল না তখন ছাত্র অবস্থায়, সেই হিসাবটা ভিন্ন ছিল। বাট এখন আমার পক্ষে কিন্তু ভাই একটা মাসও কিন্তু ভাই আমার ফ্যামিলি খরচ ভাই মান্থলি 50,000 টাকা লাগে, বাবা মার ওষুধ আছে, সব কিছু আছে, সব কিছু মিলিয়ে কিন্তু ভাই। তো আমি কিন্তু ভাই এখন কিন্তু চাইলে কিন্তু জাম্প করতে পারবো না। তো লাইফের জিনিসগুলো ভাই সিরিয়াসভাবে আমাদের নিতে হবে। তো ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। তো এরপরে কে আছেন বলেন? তাপস কুমার, হ্যালো। হ্যালো আদাব ভাই। হ্যাঁ, আদাব। জি ভাই। আপনি কি চাচ্ছেন? আপনি আসলে এই কোর্সটি শিখে বা আপনার গোলটা কি আসলে? এখানে কেন ভর্তি হয়েছেন? আপনি কি চাচ্ছেন? ভাই, আমি গ্রাফিক ডিজাইন করতেছি, পাশাপাশি ইউটিউবে আসছি। ইউটিউবে তেমন সাকসেস হয়েছি, কিন্তু তেমন একটা ভিডিও তেমন ভিউ আসে না, সেই জন্য এখানে আসা, কিছু একটা গাইডলাইন যেন পাই। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। অবশ্যই আমরা শিখবো স্টেপ বাই স্টেপ কীভাবে কী করা যায় বা না যায়, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, সমস্যা নাই। জাহিদুল ভাই, রনি ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসি ভাই, আলহামদুলিল্লাহ। বলেন আপনি কেন জয়েন করলেন, বলেন। জি ভাইয়া, আমি আমি জয়েন করছি হচ্ছে যে ভাই সোশ্যাল মিডিয়া গুলাতে, মানে ফ্রিল্যান্সিং সাধারণত স্বাধীনভাবে করা যায়। হ্যাঁ, স্বাধীন একটা পেশা, যে পরিবারকে টাইম দিয়ে পরিবারের সাথে থেকে যেভাবে আসলে লাইফটাকে এনজয় করা যায়, সাথে সাথে আপনার ইকোনমিক্যাল যে একটা স্টেবিলিটি পাওয়া যায় বর্তমানে, যেটা হচ্ছে আর কি। তো এই জন্যই হচ্ছে যে ইউটিউবটা তো এখন জনপ্রিয় একটা প্লেস। এই জায়গা থেকে ইনকাম করার জন্য মেইনলি হচ্ছে যে ফান্ডামেন্টালি স্ট্রং ভাবে সবকিছু করার জন্য আপনার কাছে আসছি। আপনার বিষয়ে তো আমি জানি, ইনস্ট্রাক্টরিতে আপনার এগুলো দেখছিলাম আমি। তো পরিপূর্ণ একটা গাইডলাইন নিয়ে এগিয়ে যাওয়া, এই স্বপ্ন আর কি। ইনশাল্লাহ আমরা আমরা চেষ্টা করব।
আর আপনি এখন কি করছেন ভাই? আমি হচ্ছে একটা প্রজেক্টে আছি, এলজিডির একটা প্রজেক্টে আছি, কক্সবাজারে থাকি আর কি। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো সেটা আবার রিসেন্টলি হচ্ছে আসলে শেষ ও, হয়ে যাচ্ছে। বুঝতে পারছি ভাই। সবাই যারা আছেন একটু টাইম দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। একটু টাইম দিতে হবে, একটু এফোর্ট দিতে হবে। জি ভাই। জি, জি জি। ইনশাল্লাহ। মানা ভাই। সালাম জি আলাইকুম ভাই। ভাই, কি ওয়ালাইকুম অবস্থা? আসসালাম। ভাই সাতক্ষীরা থেকে বলছিলাম। ইউটিউবে আসা, ইউটিউবে জার্নি করার একটাই কাজ, সেটা হলো আমি ব্লগিং করব প্লাস ফুড ব্লগিং করার একটা চিন্তা ভাবনা আছে ব্লগিং করবেন? অনেক আগে। হ্যালো, কি? হ্যাঁ ভাই, বলছি ব্লগিং করতে চান তাই তো? জি জি, ব্লগিং প্লাস ফুড ফুড নিয়ে কাজ করার একটা চিন্তা। ব্লগিং এবং ফুড নিয়ে ইনশাল্লাহ আমরা কিছু ভালো আইডিয়া দিব। ফুড বা ব্লগিং নিয়ে কীভাবে কাজ করা যেতে পারে এটা নিয়ে আমাদের আসলে চ্যানেলের টপিকস আছে, নিশ সিলেকশন আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ বলবো। কিন্তু ফলো করতে হবে। হ্যাঁ, আর একটা বিষয়, একটা জিনিস মনে রাখবেন যে আমরা যারা কাজ করছি ভাই, আমরা কেউ কিন্তু ভাই চুরি করছি না, আমরা কেউ খারাপ কাজ কিন্তু করছি না। তো আমি প্রথমে যে কথাটা বলছিলাম ভাই, প্রাউডলি কাজ করবেন যে আপনি যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন। আজকে তো বরঞ্চ আমরা যখন ভাই কাজ করছি তখন তো ভাই আমাদের নিয়ে ভাই মানুষ হাসি ঠাট্টা করতো, কেউ জানতো না। বাট আজকে তো ভাই কেউ কোনো কিছু এইগুলো কাজকে কেউ ছোট করে দেখে না। তো আপনারা একটু ওপেন হবেন। আপনি ব্লগিং করবেন, আপনি ফুড রিভিউ করবেন বা ফুড নিয়ে যদি কাজ করতে চান, তার মানে আপনাকে তো ফ্রন্টে আসতে হবে। তো আপনি যদি লজ্জা পান, আপনি কাজ করছেন, কাজ শিখছেন, ভয়েস ওভার করতে, ভিডিওর সামনে আসতে, তাহলে কিন্তু ভাই কঠিন হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব একটু সামনে আসার। জি ভাই। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ কথা হবে। ফারহান ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম। আমি ফারহান। আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি মার্কেট প্লেসে, ফাইবার এন্ড আপওয়ার্কে। এন্ড আপনার সাথে আমার অলরেডি দেখাও হয়েছে, মেবি পিওনিয়ার ফোরামের অন্য কোথাও। সো আপনাকে আমি চিনি অনেক আগে থেকে, জি। আপনার ফ্রেন্ড লিস্টেও আছি। সো মেইন পারপাস হচ্ছে ভাইয়া, আমি এখন ইউটিউবকে মেইনলি একটু ক্লায়েন্ট হান্টিং এর জন্য এবং হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি। সো এটার স্কোপটা এন্ড এভরিথিং এটা নিয়ে একটু জাস্ট জিনিসটা নিয়ে আরো ইন ডিটেইলস একটু নলেজ গেইন করার জন্য এই কোর্সে জয়েন হওয়ার কি। জি, ইনশাল্লাহ। That's ওকে ভাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। অবশ্যই আমি যে কথাগুলো বলেছি যে আমাদের কি কি বিষয়গুলো আমরা দেখবো, শিখবো, দেখুন এর মধ্যে কিন্তু দেখুন কেউ ব্লগিং নিয়ে নিজে কাজ করতে যাচ্ছে, কেউ হয়তো সার্ভিস দিতে যাচ্ছে, কেউ হয়তো নিজে ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য যাচ্ছে বা নিজের প্রোডাক্ট ব্র্যান্ডিংয়ের জন্য যাচ্ছে। জিনিসগুলো কিন্তু এভাবেই। তো এই সবগুলো বিষয় কারোর না কারোর কিন্তু লাগবে। এই জন্য আমরা ইনশাল্লাহ টোটাল বিষয়গুলো কমপ্লিট করব। ওকে ভাই, থ্যাংক ইউ, কথা হবে ইনশাল্লাহ। জি ভাই। ওকে, নয়ন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি নয়ন, খুলনা থেকে বলতেছিলাম। আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। তো পাশাপাশি আমি চাচ্ছি ইউটিউবে পার্সোনাল ব্র্যান্ডিং সহ ভালো কোনো নিশ নিয়ে ইউটিউবে সিরিয়াসলি কিছু করার। যার কারণে আমি আলী ভাইকে আগে থেকে চিনি, আমার দেশি মানুষ, আমার দেশের বাড়ি কুষ্টিয়া। তো ভাইয়ের পুরো আলাদা একটা ট্রাস্টেড আছে। যখন দেখলাম যে ভাই কোর্স লঞ্চ করছে, আমি মনে মনে খুঁজতেছিলাম যে একটু ইউটিউব নিয়ে কিছু করা দরকার, ভালো কোনো সোর্স যদি পাই। দেখলাম ভাই নিঃসন্দেহে একদম ইনরোল করে ফেললাম। আশা করি ভালো কিছু হবে এবং ভাইয়ের কাছ থেকে বেস্ট কিছু নিয়ে বেস্ট কিছু করে দেখাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, কারণ এখানে অনেকেই আছেন যে যেমন ফারহান ভাই বা হচ্ছে যে নয়ন ভাই বা আরও অনেকে আছেন যারা, তাপস ভাই, অনেকেই আপনারা অলরেডি কিন্তু কাজ করছেন। আপনারা কিন্তু মূল বিষয়টা জানেন যে জিনিসটা একটা ক্লায়েন্ট বা আপনার শেখাটা, ওয়েব ডেভেলপিং বলেন, ডিজাইন বলেন, এটা কিন্তু আসলে এত এত সহজ ছিল না কিন্তু জার্নিটা। তো কোনো জার্নি কিন্তু ভাই সহজ না। আবার ওইটা যেভাবে আপনি গ্রো করছেন ঠিক একইভাবে এটাও গ্রো করতে হবে, একইভাবে। কিন্তু আপনি লেগে থাকলে, পরিশ্রম করলে এখান থেকে ভাই একটা ভালো রেজাল্ট কিন্তু ভাই নর্মালি আসেই কিন্তু ভাই। আরও 10 জন যদি পারে আপনিও পারবেন। কি হতে পারে, ওনার নয় 2 দিন আগে আসছে, আপনার নয় 2 দিন পরে আসবে, এর বাইরে কিন্তু কিছু না। আর একজন যদি ইউটিউবে থেকে বা অনলাইন থেকে যদি ভালো ইনকাম যদি জেনারেট করতে পারে, আপনিও করতে পারবেন। বাট কি পার্থক্য এটাই যে উনার হয়তো ভাগ্যটা একটু বেশি ফেভার করছে, উনি নাই 30 দিনে পারছে, আপনি নাই 32 দিন, 45 দিন, 5 মাসে পারবেন। এটাই কিন্তু পার্থক্য, এর বাইরে কিন্তু কোনো কিছু না কিন্তু। আর হচ্ছে ইকরামুল হোসেন আকাশ, আমার ছোট ভাই, আমার এলাকারই, আমার সাথেও সাপোর্ট দেয়, কাজ করে।
অন্যান্য মাঝে হেল্পিং হ্যান্ড হিসেবেও কাজ করে থাকে। তো আপনাদের সাথে হয়তোবা কোনো বিষয় হলেও অবশ্যই আপনাদের সাপোর্ট করবে ইনশাল্লাহ, সমস্যা নেই। তো যাই হোক, এবং আরও অনেকে আছে যারা আমাদের কোর্সগুলো নিয়েছে, রেকর্ডের ভিডিওগুলো হয়তো পরবর্তীতে যারা দেখবেন। তো আমরা মোটামুটি কে কি বিষয়ে আসলে এই কোর্সে জয়েন করেছি সেটিও আমরা জানলাম, এবং আমরা কি কি বিষয়ে আমি শেখাবো বা জানাবো এটিও আপনারা অলরেডি জেনেছেন। তো দেখেন, একটা কিন্তু ম্যাচ করছে, কারণ না কারোর সাথে কিন্তু আমি যে টপিকসগুলো বলেছি একটা পয়েন্ট কিন্তু সবার সাথে ম্যাচ করে না, বাট আমি যে 4-5টা আইটেম আপনাদের বলেছি, দেখুন এটা কিন্তু বাকিদের সাথে কিন্তু ঠিকই কিন্তু ম্যাচ করেছে। তো ইনশাল্লাহ এটি আমরা কমপ্লিট করলে অবশ্যই এখান থেকে একটা ভালো রেজাল্ট আমরা গেইন করতে পারবো। তো এখন যে বিষয়টি আমরা কথা বলব সেটি হচ্ছে যে আমাদের ক্লাসের কিছু বিষয় থাকবে, শুরুর দিকের ক্লাসগুলো একটু থিওরিক্যাল হবে, একটু এক্সপ্লেন করতে হবে। যেমন আজকে ক্লাসটা দেখেন, যে কথাগুলো বলেছি আমার কাছে মনে হয় যে আসলে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। আপনাদের কাছ থেকে যেগুলো জেনেছি ইনফরমেশনগুলো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ এইগুলো বাদে সামনে আগানোর ভাই কোনো ওয়ে নাই। কারণ কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না। তো আমরা আজকে যে বিষয়গুলো আমার সম্পর্কে বলেছি, সাপোর্ট কীভাবে পাবেন, আমাকে মেসেজ কীভাবে করবেন, এগুলোই তো ভাই সবার আগে, কারণ আপনাদের সাথে 2 মাস 6 মাস সামনে আগাতে হবে, বেশ থাকলে 1 বছর পরে কথা হইতে পারে। বাট আমার সম্পর্কে বা সাপোর্টের বিষয়ে কথা কীভাবে বলবেন এটা যদি আপনারা না জানেন তাহলে তো ভাই আমাকে নক দিতে পারবেন না। ঠিক একইভাবে আমরা আপনাদের সম্পর্কে, কোর্স মডিউল সম্পর্কে আমরা জেনেছি। এখন যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে আমরা ক্লাস তো সপ্তাহে 2 দিন, তো এই 2 দিনে কি বারে আমরা নর্মালি আমরা ক্লাস করব বা ক্লাস করতে পারি বলেন? আমরা বৃহস্পতিবারে আমরা ক্লাস রাখি নাকি বলেন? কারণ শুক্রবারে অনেকেরই ছুটি থাকে, তো বৃহস্পতিবারে কিন্তু অনেকেই একটু মনে হয় একটু ফ্রি থাকেন, তাই না? মানে আজকের যে ডেটটা আছে, জি ভাই, বৃহস্পতিবার ঠিক আছে। জি সেটাই বলছি, আমরা থার্সডেটা আমরা রাখি। আর কি বারে রাখবো বলেন? কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে 2 দিন পরে, কারণ আপনাদের কিছু কাজ দিব, হোমওয়ার্ক হবে, সেগুলো দেখা যাচ্ছে দিব। কারণ প্রথমের ক্লাসগুলো হয়তো একটু এক্সপ্লেন করা দরকার, নিজ সিলেকশনের বিষয়ে আপনি কি মাথায় রাখবেন এই বিষয়ে থাকবে। তার পরবর্তীতে ভিডিও এডিটিং থেকে আমরা মোটামুটি আস্তে আস্তে প্র্যাকটিক্যালের দিকে চলে যাব। বাট শুরুর দিকের ক্লাসগুলো একটু কথাবার্তা বেশি বলা লাগবে, কারণ একটা বিষয় তো একবার আপনাকে বলতেই হবে, জানতেই হবে। জানানোর পরে কিন্তু দেন আপনি ওই বিষয়ে আপনার ক্লিয়ার হয়ে যাবেন, তার পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তো থার্সডে আমরা ক্লাস করবো, আর এরপরে কী বারে ক্লাস করবো আমরা? সানডে, মনডে, কি বলেন? সানডে করব না মনডে করব, না স্যাটারডে করবেন? একদিন পরেই করবেন, বৃহস্পতি শনি। 2 দিন গ্যাপ দিয়ে ঠিক আছে মনে হয়। তাহলে আপনারা এটা ঠিক আছে, বৃহস্পতিবার শনিবার হয়। এই 2 দিন করব, না হচ্ছে যে আমরা রবিবারে করব বলেন? রবিবার সোম? না ভাই, বৃহস্পতিবার আর শনিবার করেন। আমার জন্য রবিবার সোম হইলে ভালো হয়। বাকিদের বলেন, বাকিরা বলেন মনডে বেটার, তাই তো? জি, মার বেটার। জি, আপনাদের যেহেতু কাজ দিব, আমি যখন ভিডিও এডিটিং এর কাজ দিব, স্ক্রিপ্ট রাইটিং এর কাজ দিব, তাপস ভাই বুঝতে পারছেন? যখন এই কাজগুলো দিব তখন কিন্তু আসলে প্যারা হয়ে যাবে, পরপর 2 দিন ক্লাস নেওয়া তো সমস্যা না। জি বুঝতে পেরেছি। হ্যাঁ, যখন কাজ দিব তখন কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন না, তখন মনে হবে যে আসলে আমার তো একটু সময় লাগবে। বা আপনি একদিন পরে, শুক্রবার আপনার অনেকের অনুষ্ঠান থাকে, তো অনুষ্ঠান, বিয়ে শাদী প্রোগ্রাম থাকে, রেস্ট নাই, তো পরের দিনে কিন্তু অনেকে দেখাচ্ছে করে দিতে পারবে না। তো আমরা স্যাটারডেটা রেখে আমরা মনডে করি, তাই তো? ম্যাক্সিমাম বলেছেন যে এরপরে মনডে করলে ভালো হয়, তাই না? ওকে, তাহলে আমরা, জি ভাই, মনডে করলে ভালো হয়। ওকে ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস থাকবে হচ্ছে থার্সডে আর মনডে। ওকে, আর টাইম তো আপনারা জানেন 10টার সময়। আমি 10টার 5 মিনিট আগে আমি হচ্ছে আপনাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। আমাদের নেক্সট ক্লাসটা আমরা ইনশাল্লাহ মনডে থেকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো আছে কীভাবে কি শুরু করা যায় এইগুলো আমরা শুরু করব। কারণ আজকের এই ক্লাসটা আমার কাছে মনে হয় যে শুরুর দিকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনাদের সাথে সবাই পরিচিত হইলো, আপনাদের গোল সম্পর্কে আমি জানলাম, আপনারা কীভাবে কি করবেন বা কী করতে যাচ্ছেন, কে কোন অ্যাঙ্গেলে কাজ করতে যাচ্ছেন, এই বিষয়গুলো জানলাম। তাহলে আমরা থার্সডে আর মনডে ইনশাল্লাহ আমরা এখন থেকে রেগুলার হব। আর আপনাদের যারা ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন, আমি এর মধ্যে ক্যানভার অ্যাক্সেসটা আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই।
আর ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারটা আপনাদের দিয়ে দিব, আপনারা আপলোড করে রাখেন, ডাউনলোড করে রাখেন, তারপরে কীভাবে কী করতে হবে আপনাদের দেখিয়ে দিব, ঠিক আছে? আজকে কি কারো কি কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো? আজকে এখন পর্যন্ত যেটা আমরা শেষ করলাম বা বললাম, আজকে কি কোনো প্রশ্ন আছে কিনা বলেন, থাকলে করতে পারেন। না ভাই, আজকের দিনে কোনো কোশ্চেন নাই। আশা করি সবাই আমরা অনেক ক্লিয়ার হয়ে গেছে। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে সবকিছু চাইতে পারছেন। বাকিটা ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, সমস্যা নেই। তো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রতি ক্লাসেই আমরা কিন্তু লাস্টের দিকে আমরা প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে, কোনো জানার থাকলে করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে খালি একটাই বিষয় বললাম যে মাঝে মাঝে আমাকে একটু লেটে পাবেন, এটাই হচ্ছে বিষয়। কারণ জানেন তো, আমি তো আপনাদের মতো, আমি নিজেও একজন কামলা দিই, হ্যাঁ। তো আমি হয়তোবা সবসময় হয়তোবা অনলাইনে দেখবেন, বাট হয়তোবা আপনার রেসপন্স করতে হয়তো একটু টাইম লাগতে পারে। আর যখন অনলাইনে থাকবো তখন তো করে দিব, সমস্যা নেই। আর আপনাদের অধিকার আছে, আপনারা আমাকে ওই 2 ঘন্টা 3 ঘন্টা পরে আবার আপনি আমাকে মাথায় দিবেন যে ভাই আমি তো বলছিলাম, আর যে মেসেজ কেন সিন করি না সেটাও তো আপনাদের বলে দিয়েছি। কিন্তু এইগুলো বলবেন, ইনশাল্লাহ সমস্যা নেই। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম, ভালো জি থাকবেন সবাই। স্যার, আমার একটা ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।